الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على سيدنا نبينا أبي القاسم مصطفى محمد اللهم صل على محمد وآله الطيبين الطاهرين المعصومين سيما بقية الله في الأراضين واللعنة الدائمة على أعدائهم أجمعين لك يوم الدين। আমাদের আজকের আলোচনার যে বিষয়টা আর কি সেটা হচ্ছে যে আমরা মানব জাতিকে আমরা কিভাবে দেখি আর কি, মানব জাতি সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্যটা কোন জায়গাটায় আর কি, কোরআনের অ্যাঙ্গেল থেকে আর কি। এমনি আমরা জানি যে সাধারণত যুক্তিবিদ্যার ভাষায় মানে এই মানুষকে যেটা সংজ্ঞায়িত করা হয় সেটা কি বলা হয়, মানে বাক শক্তি সম্পন্ন প্রাণী অথবা বুদ্ধিমান প্রাণী। যদি এর থেকে যদি কেউ একটু আরো বাড়িয়ে বলে আর কি, তাহলে সে বলতে পারে আর কি বিবেকবান প্রাণী, মানে যেটা কান্টের কনসেপ্টে আছে আর কি। মানে অ্যারিস্টটলের ভাষায় হচ্ছে মানে বাকশক্তি সম্পন্ন প্রাণী অথবা বুদ্ধিমান প্রাণী আর কি। মানুষের মধ্যে যদি আমরা তার শুধু বস্তুগত দিকটা দেখি আর কি, বস্তুগত দিকটা যদি তার মধ্যে শুধু দেখা হয়, সেক্ষেত্রে আমরা মানুষকে মানে অন্যান্য প্রাণী থেকে একটু উন্নত একটা প্রাণী, যে প্রাণীটা অন্যান্যদের যে প্রাণীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ, প্রকৃতি জগতে সেই অন্যান্য মানুষের মতো ওরকে অন্যান্য প্রাণীর মতোই সে, তবে সে আর একটু সুপিরিয়র আর কি, সে আরো অনেক বেশি বুদ্ধিমান হওয়ার কারণে, কেন শিয়াল তারপরে অন্যান্য প্রাণীর মধ্যেও আমরা দেখি যে অনেক ধরনের বুদ্ধি, এমনকি বানরের মধ্যে আছে, ডলফিনকেও বলা হয় যে একেবারে ডলফিনের মধ্যে অনেক বোঝার ক্যাপাসিটি আছে আর কি, অনেক কিছু। এখন কি কেউ বলছে ক্যালকুলেশন আর কি করতে পারে অঙ্কে। এই যে এই জিনিসগুলো যে তাদের মধ্যে আছে আর কি, তো এগুলো থাকলেই প্রাকৃতিক জগতের মধ্যে যেগুলো আছে সেগুলো মানুষের মধ্যে আছে। মানুষের যদি বাহ্যিক দিকটা দেখা হয় তাহলে মানুষেরও একটা ব্রেন আছে, ওদেরও সবারই ব্রেন আছে আর কি। সবগুলোরই ব্রেন আছে, কিন্তু এই ব্রেনগুলো যখন কেমিক্যালি অ্যানালাইসিস করা হবে, তার ব্রেনের মধ্যে দেখা যাবে বানরের ব্রেন আর মানুষের ব্রেনের মধ্যে যেগুলো এলিমেন্ট আছে আর কি, এলিমেন্টগুলা খুব পার্থক্য নাই। কিন্তু পুরো মানুষের বডিকে যদি আর একটা সম্পূর্ণ পরস্পর সম্পর্কিত একটা হিসাবে চিন্তা করা হয়, তাহলে সে অন্যান্য প্রাণীদের সঙ্গে তার পার্থক্যটা এখানে কোন জায়গায় দেখা যাবে। অন্যান্য প্রাণীর মধ্যেও ভালোবাসা ঘৃণা থাকতে পারে, অন্যান্য প্রাণীর মধ্যেও যে তার জীবন চলার জন্য যে উপকরণগুলো দরকার আর কি, সেগুলো অন্যান্য প্রাণীর মধ্যেও আছে। এগুলো থাকা সত্ত্বেও এমনকি আল্লাহ পাকের কোরআনের দৃষ্টিতে বলে, কোরআনে আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে এমন প্রত্যেক অনুপরমাণু বিশ্বজগতে যারা আছে সবাই আল্লাহর তসবিহ করছে। তার মানে আল্লাহর সঙ্গে তাদের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে তসবিহর মাধ্যমে। এখন মানুষকে কোরআন কিভাবে উপস্থাপন করে, একটা হচ্ছে যে স্বয়ং মানে পাশ্চাত্যের যারা তারা এটাকে উপস্থাপন করছে। যদি এখন ওই বিভিন্ন স্টেজের মধ্যে আসি, যেটা অ্যারিস্টটলের ভাষায় বললাম যে বুদ্ধিমান প্রাণী কিংবা বাকশক্তি সম্পন্ন প্রাণী, সেখান থেকে অবশ্য বাকশক্তির বিষয়টা কত জটিল আর কি। খোদে নোয়াম চমস্কি এটার উপর সবচেয়ে বেশি কাজ করেছেন, নোয়াম চমস্কি। হ্যাঁ, এবং আগে যেটা চিন্তা করা হতো যে মানুষের কথা বলাটা হচ্ছে তার কণ্ঠস্বর সাথে সম্পর্কিত, পরে এখন তো দেখা যাচ্ছে না, টোটালটা হচ্ছে ব্রেনের সাথে রিলেটেড। মানুষের ব্রেনের সাথে রিলেশনের কারণেই সে কথা বলতে পারে। যদি ব্রেনের সঙ্গে কণ্ঠস্বরের রিলেশন না থাকে তাহলে তার পক্ষে কথা বলাও সম্ভব না। তো এই যে মানুষকে এখনকার যদি সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে দেখি আর কি, মানুষের মধ্যে যে প্রবণতাগুলো আছে, সে প্রবণতাগুলোর আলোকে মানুষকে বিবেচনা করা হয়। যেমন
টমক্যাট পার্সনস, একজন সমাজবিজ্ঞানী, টমক্যাট পার্সনস। উনি যখন গবেষণা করতে গিয়েছেন তখন একটা কবুতর কিংবা পায়রাকে নিয়ে পায়রাকে দিয়ে পরীক্ষা করেছেন, কিংবা অন্য কোনো সমাজবিজ্ঞানী কিংবা সাইকোলজিস্ট সে যখন গবেষণা করতে গেছে অন্য কোনো প্রাণীকে দিয়ে পরীক্ষা করেছে যে মানুষের মধ্যে দুইটা প্রবণতা, একটা যে বিষয়ে তার লাভ হয় সে বিষয়ে সে উৎসাহিত হয়, যে বিষয়ে সে তার ক্ষতি হয়, তার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তার সেখান থেকে সে বিরত থাকে আর কি। হ্যাঁ, কিন্তু মানুষের মধ্যে যদি দেখি আমরা, মানুষের মধ্যে কি এই শুধুমাত্র কাউকে উৎসাহিত করা, কোনো পুরস্কার দেওয়ার মাধ্যমে কিংবা তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে কোনো কিছু থেকে বিরত রাখা যায় কি মানুষকে? মানে মানুষ অনেক সময় অনেক উৎসাহিত করলেও আর কি সে ওই কাজটা করতে আগ্রহী হয় না, আবার অনেক সময় তাকে প্রচন্ড শাস্তি দিলেও আর কি সে তাকে দিয়ে একটা কাজ করানো যায় না। এই প্রবণতা অন্য কোনো প্রাণীর মধ্যে আছে? অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। এক্ষেত্রে বোঝা যায় যে মানুষের মধ্যে এমন কিছু প্রবণতা আছে, মানুষকে যদি তার আকীদা বিশ্বাস যেগুলো আছে, তার যে চিন্তা বিশ্বাস, ওটা যদি তার মধ্যে বদ্ধমূল হয় আর কি, ওই বদ্ধ বিশ্বাসকে তার থেকে কখনো বের করা সম্ভব হয় না। মানে যে আল্লাহ যে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, যে আসলে লা ইকরাহা ফিদ্দিন মানে ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। এটার অর্থ কি যে ধর্ম আর কি কেউ যদি গ্রহণ করলো তারপরে এখন সে সামাজিকভাবে যত অন্যায় অপরাধ করলো তারপর ধর্ম তাকে কিছুই বলবে না, জবরদস্তি নাই। এটার অর্থ কি? লা ইকরাহা ফিদ্দিন শব্দটার অর্থ রেখে, লা ইকরাহা ফিদ্দিন শব্দের অর্থ হচ্ছে যে মানে মানুষের প্রকৃতি এরকম যে তাকে সে যেটা বোঝে, সে যেটা বিশ্বাস করে সেটার বাইরে থেকে জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না তার উপর, মানে সেটা সে রিপালস করে। হ্যাঁ, সে যদি মানে কোনো কিছু বিশ্বাস করে, সেই বিশ্বাসের বিষয়টা তার অন্তর থেকে হতে হবে। তাকে আমরা মানে যে তাকে কোনো বিশ্বাস করাতে চায় সে তাকে স্যাটিসফাই করতে হবে যে এই বিষয়টা সঠিক। এই বিষয়টা যদি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত সে ওটাকে গ্রহণ করবে না। অনেক সময় সে স্যাটিসফাইডও, তারপরে সেটা মানে না। এটা আরেকটা আশ্চর্য জিনিস। মানুষ এমন একটা প্রাণী, সে যদি জানে যে এই জিনিসটা খুবই ভালো, তাকে অনেক বোঝানো হলো আর কি, বোঝানোর পর সে বুঝতে পারলো যে জিনিসটা খুবই ভালো, তারপরে তাকে উৎসাহিত করা যায় না। কারণ কি? কারণ হচ্ছে যে তার আরেকটা জিনিস প্রবণতা আছে, তার মধ্যে এক ধরনের প্রবণতা আছে আর কি, যেগুলো তার জেনেটিক্যাল ইয়ের সাথে সম্পর্ক, তার পরিবেশের সাথে সম্পর্ক, অনেক কিছুর সাথে সম্পর্ক আর কি। পৃথিবীতে অনেকেই আছে যারা আর কি জানে যে এটা ভালো এটা মন্দ, কিন্তু তারপরে মন্দটাই সে বেছে নেয় এবং মন্দটাই করে। এগুলো মানুষের সাথে অন্য প্রাণীর পার্থক্য। তারপরে মানুষের মধ্যে কৌতূহলের যে বিষয়টা আছে, কৌতূহল হচ্ছে মানে আমি সেদিন উদাহরণ দিচ্ছিলাম ওদের সামনে, যে একটা প্রাচীর যদি আমার সামনে থাকে, একটা পাহাড় আমার সামনে আসে, তাহলে সেক্ষেত্রে আমি কি করি, চিন্তা করি যে পাহাড়ের অপর সাইডে কি আছে, সেটা সম্পর্কে আমার মধ্যে আগ্রহ দেখা দেয়। কিন্তু অন্য কোনো প্রাণী তার মধ্যে এ ধরনের কোনো আগ্রহ নাই। তার সামনে পাহাড় কেন, তার যে বিরাট কিছু পরে মানে সে ওটার কোনো চিন্তাই নাই আর কি। মানুষের সামনে যে পাহাড়ও থাকে, সে বলে যে পাহাড়ের ওই অন্তরালে কি আছে, তার মধ্যে চিন্তাটা তার মধ্যে আসে আর কি। তবে আরেকটা জিনিস, মানুষ এটা বোঝে যে আমি বুঝি, আবার এটা বোঝে যে আমি এটা বুঝছি না। মানে নিজেকে সে জাস্টিফাই করতে পারে, হ্যাঁ, জাজ করতে পারে যে আমি জাস্টিফাই না, জাজ করলে বলে বেশ ভালো হবে, জাজ করতে পারে আর কি। সে জাজ করতে পারে যে আমি এই জিনিসটা বুঝছি কি বুঝি না, কিংবা আমি একটা আলাদা সত্তা, আমার সত্তাটাকে আমি অনুভব করতে পারি আর কি। হ্যাঁ, যে আমি চিন্তা করছি, আমি ভাবছি, আমি একটা কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ওরা কি এইভাবে নিজ বিষয়টাকে চিন্তা করে যে আমি একটা সত্তা আর কি, নাকি ওদের এটা প্রবণতা, এটা যে ওরা মানে ওদের যে প্রাকৃতিকভাবে ওদের মধ্যে যে প্রবণতা আছে, সে প্রবণতার কারণে অনেক কিছু মানে যেটা ওদের সঙ্গে খাপ খায় সেটাকে ওরা গ্রহণ করে, যেটা ওদের সাথে খাপ খায় না সেটা তারা গ্রহণ করে না আর কি। এই যে সব প্রাণী খাওয়ার সময় কি করে, একটা জিনিস শোকে না, প্রাকৃতিক। কিন্তু মানুষ কি শোকে? মানুষ শোকে না কিসের জন্য? কেন? ওটা ওদেরকে ওই ধরনের প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা হালাল হারাম আমাদেরকে আল্লাহ বলছে, কিন্তু ওদেরকে হালাল হারাম বলে, ওদের হালাল হারাম ওইভাবে। ওরা শোকে বোঝে যে এটা আমার জন্য খাওয়া ঠিক হবে কি ঠিক হবে না।
হ্যাঁ, কিন্তু মানে মানুষের জন্য ওইভাবে না, মানুষকে এই জন্য কিছু মানুষের জন্য বিধিবিধান আছে মানুষের জন্য, যেহেতু মানুষ যা করতে পারে, মানুষ করতে পারে, কোনটা সঠিক কোনটা ভুল, সেজন্য মানুষের আছে আর কি। আজকের পৃথিবীতে যেটা অবস্থা আর কি, আজকের পৃথিবীর অবস্থায় যেটা আর কি, এক সময় মানুষকে যখন ইউরোপে যখন আর কি প্রচন্ড রকম ভাবে রেশনালিজমের বিস্তার ঘটেছে আর কি, তখন বুদ্ধিবৃত্তিটা এমন পর্যায়ে স্থান পেয়েছে, বুদ্ধিবৃত্তির বাইরে বুদ্ধিবৃত্তি সবকিছুকে জাজ করার মিডিয়া আর কি, হ্যাঁ, মাধ্যম আর কি। পরবর্তীতে মানে একে একে ওদের কাছে প্রশ্ন এসছে আর কি, প্রশ্ন আসার পর হিউম কিংবা এর পরবর্তীতে যারা এসছে আর কি, তারা এসে বলা শুরু করেছে যে পরে রোমান্টিসিজম যে যুগটা বলে আর কি, রোমান্টিসিজমের যুগে, যে যুগে সেই সময় আর কি আমাদের প্রবণতাগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া আর কি, আমি আর বুদ্ধিবৃত্তির চেয়ে আমার প্রবণতাগুলোকে আমি বেশি করবো, মানে এত বেশি কনক্রিট ভাবে সবকিছুকে আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে জাজ করব, এটার কোনো প্রয়োজন নেই, বরং আমাদের মন কি চায় সেটা আর কি। এটা মানে বর্তমানে যে মানে মিশেল ফুকো টুকো এই ধরনের দ্বারা যেসব চিন্তাবিদ আছেন, ফুকো তো একদিকে মানে সাইকোলজিস্ট, আরেকদিকে সে মানে একজন ফিলোসফার এবং সমাজবিজ্ঞানীও আর কি। যে তারা যে আর কি এই চরমভাবে বিশ্বাস করেন আর কি, মূল্যবোধ বলে কোনো কিছু নাই। আমি যেটাকে ভালো বলবো সেটাই আমার মূল্যবোধ, যেটা আমি খারাপ বলবো আমার সেটাই হচ্ছে আমার মূল্যবোধ আর কি, চরমভাবে আর কি এটা এই নিরপেক্ষতা বাদে আর কি, রিলেটিভ ভাবে সবকিছুকে দেখা আর কি। এবং এই জন্য এই যে এই অবস্থাটা যে চলে আসছে, এটার কারণ হচ্ছে যে আমার প্রবণতার দিকে বেশি গুরুত্ব দেওয়া, এখানে আমার বুদ্ধিবৃত্তিকে আমি পরে আর করি না আর কি, গুরুত্ব দেই না, আমি বলি যে আমার মন যেটা চায় সেটা হচ্ছে আমার কাছে প্রাধান্য পাবে আর কি। এটার কারণে এখন যেটা হয়েছে সেটা আমরা যেটা দেখি যে বর্তমান যুগে বুদ্ধিবৃত্তি আমার মনের চাওয়া পাওয়া এটার অধীনে হয়ে গেছে। আমি বুদ্ধিবৃত্তিকে আমার যেটা মনে চায় আর কি, আমার প্রবৃত্তি যেটা চায় সেটার আমি বুদ্ধিবৃত্তিকে ব্যবহার করব আর কি। এটা মুসলমান অমুসলমান বলে কথা নাই, হযরত আলী আলাইহিস সালামের কথা আছে যে কামমেন আকলেন আসিরেন বেহাওয়ায়েন গালেব, মানে তার প্রবৃত্তি, তার আকল, তার বুদ্ধিবৃত্তি হচ্ছে বন্দী হয়ে আছে কার কাছে? তার হাওয়া, তার প্রবৃত্তির কাছে আর কি। যখন কেউ আর কি আসক্ত হয়ে পারে কোনো জিনিসের প্রতি আসক্ত হওয়ার পর তারপর সে জিনিসটাকে সে কখনোই অ্যাভয়েড করতে পারে না আর কি। এই যে চরম আসক্তি যখন চলে আসে, তার থেকে সেই আসক্তিটাকে তাকে যে ছাড়ানো যায় না আর কি, এবং এটাকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া হয় মানুষের প্রবৃত্তিকে, তাহলে সে চরম ভাবে আর কি ওই দিকেই ধাবিত হবে, যেটা তার সেটার প্রতি অভ্যস্ত হয়ে যাবে, তখন সেটা থেকে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না আর কি। মানুষ হচ্ছে এমন একটা সৃষ্টি, যে সৃষ্টি তার মানে প্রবণতা যেগুলো আছে আর কি, সে প্রবণতা থেকে যদি অবাধভাবে সেগুলোকে স্বাধীনতা দেওয়া হয়, তাহলে কখনোই সে তাকে কন্ট্রোলে রাখা যায় না আর কি। সে কারো যদি ক্ষমতার থাকে, লোভ থাকে, তাহলে সে সারা সমগ্র বিশ্বের উপর সে ক্ষমতাধর হওয়ার তার প্রবণতা আছে, সমগ্র বিশ্বকে করবে। কারো যদি মানে নারী লিপ্সা থাকে, তাহলে সারা পৃথিবীর সব নারীও যদি তার ওয়াইফ হয়, তারপরও আর কি তার ওই পরিতৃপ্তি মিলে। এই যে অসীমতা, এটা মানুষের আরেকটা দিক, সব কিছুর ক্ষেত্রে অসীমতার আকাঙ্ক্ষা তার মধ্যে আছে আর কি, চরম ভাবে সে অসীমতার কামনা করে আর কি। এই যে মানুষের অন্যান্য প্রাণীতে এটা চিন্তা করে যে আমার অনন্ত একটা জীবন থাকা দরকার, কিন্তু সত্যি মানুষ অনন্ত জীবনের চিন্তা করে, মানে সে যারা এখন বলে যে আমাদের অবশ্যই মারা যাব, সেটা সবাই স্বীকার করে, কিন্তু একদল লোক তারা চেষ্টা চালাচ্ছে যারা আর কি পৃথিবীকে বেশি ভালোবাসে, ওরা বলে যে আমাদের জীবনটা আরো দীর্ঘায়ু হোক। এই যে দীর্ঘায়ু হওয়ার যে জীবনের প্রতি দীর্ঘায়ু হওয়া উচিত, এটা যে তারা যে চায়, কারণটা কি? এটা মানুষের একটা প্রবণতা, মানুষের মধ্যে জিনিসটা আছে। মানুষের মধ্যে যেমন পিপাসা আছে, পিপাসার কারণে সে পানি খায়, হ্যাঁ, তার ক্ষুধা লাগলে সে খাবার খায়। এগুলো তো আমার যেগুলো ন্যাচারাল যেগুলো নিড আছে, সেগুলো প্রকৃতিগত আমরা দেখি সেগুলোর বাস্তবে সেগুলোর বাইরে অস্তিত্ব আছে। এই যে আমাদের অনন্তকাল বেঁচে থাকার যে প্রবণতা আছে আর কি, সে প্রবণতাটা থেকে বোঝা যায় যে অনন্ত একটা জীবন থাকতে হবে। এই জন্য ইসলামী চিন্তাবিদরা তারা বলেন যে মানুষ হচ্ছে
চিন্তাশীল প্রাণী না। মানুষকে আসলে প্রাণী বলাটা ঠিক হবে না, তাকে কি বলতে হবে? অমর সত্তা। অমর সত্তা, মানুষ হচ্ছে একটা অমর সত্তা, যে অসীমের প্রতি তার আগ্রহ, তার কোনো চাহিদাই আর কি সীমাবদ্ধ না। এমন কোনো চাহিদা নাই যে চাহিদার মানুষকে সেটাকে ইয়ে করে, সে ভালোর দিকে হোক কিংবা মন্দের দিকে হোক, তাই কখনো এটাকে সীমাবদ্ধ করা যায় না। অসীম তার চাওয়া, তার এই চাওয়া তার অনন্তকাল যদি না থাকে তাহলে তখনই তার এই চাওয়া পূরণ করা সম্ভব না আর কি। মানে প্রতি মুহূর্তে তার নতুন নতুন চাওয়া। এখন কথা যেটা আছে, মানুষের এই চাওয়াটা কি বস্তুগত জিনিসের মধ্যে সীমাবদ্ধ কিনা? মানুষের চাহিদাটা কি শুধু বস্তুগত, যে তার মানে জাতিসংঘের আমাদের মৌলিক যে চাহিদাগুলোর কথা বলে, কি বলা হয়? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর চিকিৎসাও। এটা তাকে প্রাণীর জন্য তো দরকার। হ্যাঁ, ওদের যখন আর কি ওরা মানবাধিকার যখন চিন্তা করে, মানবাধিকারের পরিধি হচ্ছে এটার মধ্যে। তারপরে এর বাইরে একটা জিনিস শুধু দেখে, সেটা হচ্ছে স্বাধীনতা। এই জন্য বাক স্বাধীনতা হচ্ছে সবচেয়ে ওদের মধ্যে, মানে আর্টিকেল 19 যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস ডিক্লারেশন যে আছে, যে আর্টিকেল 19 এর মধ্যে এতটা স্বাধীনতা দেওয়া হয়েছে যে মানে এই যে রাসূলের অবমাননা করলে কোনো নবীর ইয়ে চিত্রগুলো সেগুলো যা কিছু তুমি করতে পারো আর কি, মানে কোনো কিছুতে এই ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো অবকাশ নাই। এই স্বাধীনতার বিষয়টা ওয়েস্টে হচ্ছে ওদের সবচেয়ে বেশি ওরা গুরুত্ব দেয় হচ্ছে স্বাধীনতাকে। এই জন্য লিবারেলিজম তৈরি হয়েছে, উদারতাবাদের ভিত্তি হচ্ছে যে এই স্বাধীনতার চিন্তাটা। মানুষের, ওরা মনে করে যে মানুষের সবচেয়ে বেসিক নিড হচ্ছে স্বাধীনতা। কিন্তু এক্ষেত্রে ইসলাম কি বলে? এমনকি ডক্টর আলী শরিয়তির মতেও হচ্ছে যে মানুষের সবচেয়ে বেসিক নিড হচ্ছে মানে মানুষের স্বাধীনতা। কিন্তু আমাদের যারা কোরআন সম্পর্কে অবহিত, যারা ইসলামের চিন্তাবিদ, তারা যেটা বলে যে আমাদের এটা হচ্ছে আমাদের সত্তাগতভাবে এটা আছে, মানে আমাদের ইয়ের প্রতি, কিন্তু এটা আমাদের ফাইনাল টার্গেট না। এটা হচ্ছে জাস্ট একটা মিডিয়া। আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে যে আমাদের যে মূল্যবোধ গুলো আছে, মানবিকতার যে মানুষের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য যে ফেতরাত যেটাকে বলা হয় আর কি, সে সহজাত ঐশী প্রবণতা আমাদের মধ্যে যেটা আছে, সেই প্রবণতার সঙ্গে সামঞ্জস্যশীল যে জিনিসগুলো সেগুলোকে অর্জন করার জন্য এই স্বাধীনতাটা আবশ্যক। মানে মানুষকে মানুষ হতে হলে স্বাধীনতা দরকার। মানুষ স্বাধীনতার অপব্যবহার করে পশু হতে পারে, মানুষ স্বাধীনতা পশুর চেয়েও নিচে নামতে পারে। সুতরাং স্বাধীনতা ইটসেলফ এটা আমাদের লক্ষ্য না, আমাদের অবজেক্টিভ না। স্বাধীনতা জাস্ট আমাদের জন্য একটা মিডিয়া। স্বাধীনতাকে আমরা ব্যবহার করে আমরা আমাদের যে মানবতার যে লক্ষ্য, আমাদের মানুষ হওয়ার যে বৈশিষ্ট্য, যেটা বললাম মানুষ সে সংজ্ঞা, মানুষের যে সংজ্ঞা যদি আমরা বুঝতে চাই, মানুষের সংজ্ঞা, সেই সংজ্ঞাটা যখন আমরা চিহ্নিত করতে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের মূল নিড হচ্ছে এগুলো। আমাদের মূল নিড এগুলা। এই নিড গুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানুষ হব না। এখন আমরা মানুষকে যদি শুধুমাত্র এই বস্তু জগতের মধ্যে সীমাবদ্ধ করি, সেক্ষেত্রে মানুষের যে ইয়ে হবে, যেটা বললাম যে হাই, যেটা মানে অমর সত্তা, এটাকে যদি না বলে আমরা যদি শুধু হায়াওয়ান, পশু, শুধু যদি এই অংশটাকে মানুষকে প্রাণী হিসাবে যদি মানুষকে ইয়ে করি, তাহলে অন্যান্য সব প্রাণী তারাদেরকে ওই যে অমরত্বের বৈশিষ্ট্য তারা অধিকারী না। যেহেতু তারা অমরত্বের বৈশিষ্ট্যের অধিকারী না, সেজন্য তাদের মধ্যে অনেক কিছুই নাই। এই যে আমরা এই যে কান্টের ভাষায় যে বিবেক, কনসায়েন্স, বিবেকের কথা যে সে বলছে, যে বিবেকের মাধ্যমে সে মানে মানুষকে একটা সুপিরিয়র প্রাণী হিসাবে সে চিহ্নিত করতে যাচ্ছে, যে মানুষের মধ্যে যে বিবেক আছে, এই বিবেকের কারণে সে অনেক, এজন্য তার মানে মোরালিটির মূল তত্ত্বই হচ্ছে যে মানুষ যে কাজটা করবে সে কাজটা ইটসেলফ, কাজটা যেহেতু ভালো সেজন্য সে কাজটা করবে, অন্য কোনো উদ্দেশ্য করবে না আর কি। যদি এর সঙ্গে কোনো উদ্দেশ্য যোগ হয় তাহলে কাজটা আর নৈতিক থাকবে না। মানে কাজটাই ভালো এই কারণে। হ্যাঁ, এটা একটা চিন্তার দিক থেকে অবশ্যই ভালো আর কি এই জিনিসটা আর কি। কিন্তু যদি বলি যে মানে এই আমাদের
কর্মকাণ্ড যা কিছু আছে সেগুলো হচ্ছে এই কাজটা ভালো এই জন্য আমি করছি, এই কাজটা মন্দ। এটা আমাদের শিয়া মাযহাবের মধ্যে যেটা আছে, আমাদের শিয়া মাযহাবের মধ্যে কি বলে, হুসন কবে আকলি বলে আর কি। হুসন কবে আকলি মানে কি, মানে আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের চিন্তাধারা, আমাদের বিবেক বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ, সার্বিকভাবে বোঝে। হ্যাঁ, সার্বিকভাবে বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ। যেমন জুলুম করা সেটা হচ্ছে অন্যায়, জুলুম করা, কার উপর অন্যায় করা সেটা মন্দ। চুরি করা মন্দ, এটা কি, এটা আমরা বুঝি। মিথ্যা কথা বলা মন্দ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের বিবেকই আমাদেরকে বুঝতে সাহায্য করে, যে আমাদের বিবেকই বলে দেয় যে এই জিনিসটা মন্দ, এই জিনিসটা। এই জন্য সারা পৃথিবীর যে কোনো যে দুর্নীতি একটা খারাপ জিনিস। হ্যাঁ, অন্যের অধিকার হরণ করা এটা একটা খারাপ জিনিস। কিন্তু যদি বলি কার অধিকার কতটুকু, সেক্ষেত্রে তখন দেখা দিবে সমস্যা। সেটা মানে যখন সেটা নির্দিষ্ট করতে যাবে যে কোন অধিকার কতটুকু অধিকার, তখন মানুষ তখন ওই যে স্বার্থপরতার বিষয়টা আসবে। স্বার্থপরতার বিষয় যখনই আসবে তখনই তার পক্ষে আর কি এটা নির্ণয় করা সম্ভব না যে তার নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে কি করবে, এমন একটা আইন কিংবা বিধান তৈরি করবে যেটার কারণে সে বলতে পারবে যে আমার লিমিট হচ্ছে এইটা, ওর লিমিট হচ্ছে এইটা। এই যে পাশ্চাত্য যে ইয়ের তত্ত্বে যেটা বলে যে আমার অধিকার ততটুকুই আছে যতটুকু অন্যের অধিকারে হস্তক্ষেপ না হয় আর কি। হুম, অন্যের অধিকারে হস্তক্ষেপ না হয়, এটা যদি সংজ্ঞা হয় আর কি। কিন্তু এই জিনিসটা আমার অধিকার কতটুকু অন্যের অধিকার কতটুকু এটা কে ঠিক করবে, এটা কে ঠিক করবে? মানে এমন একজন কাউকে ঠিক করতে হবে যে স্বার্থপরতার ঊর্ধ্বে আছে আর কি, যে নিজের স্বার্থ দেখবেন না, বরং তারও স্বার্থ দেখবেন, এমন কাউকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, যদি এমন যদি কেউ না থাকে তাহলে ওইখানে সমস্যা দেখা দিবে আর কি। স্বার্থপরতার বিষয়টা ওই জায়গায় আসবে, কারণ মানুষের মধ্যে জিনিসটা আছে। মানুষের মধ্যে যেমন আমানতদারির বৈশিষ্ট্য আছে, মানে মানুষ হচ্ছে আমানতদারিকে ভালো মনে করে, মানে কোনো কারোর প্রতি বিশ্বাসঘাতকতা না করা, তার জিনিসকে সঠিকভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া, এই জিনিসটাকে মানুষ ভালো মনে করে। কিন্তু যখন স্বার্থপরতার সাথে এটা যখন সংঘর্ষ দেখা যাবে তখন কি মানুষ ওটাকে মানে স্বার্থপরতাকে ওভারকাম করে তার ওই আমানতদারিতার বৈশিষ্ট্যকে সে টিকিয়ে রাখতে পারে কি পারে না। তখনই ওই যে আমার বিবেকের সাথে আমার যে প্রবৃত্তির কামনা বাসনার যে সংঘর্ষ ওই জায়গায় তখন দেখা দিবে। তার মানে মানুষের মধ্যে কয়টা বৈশিষ্ট্য হলো, একটা বৈশিষ্ট্য তার মধ্যে যেটা হচ্ছে অন্যান্য কোনো প্রাণীর মধ্যে নাই। সেটা কি, সেটা হচ্ছে যে অন্যান্য প্রাণী কখনো এই জিনিসগুলো চিন্তা করে না আর কি, যে সত্যবাদিতা কি, হ্যাঁ, আমানতদারি কি। হ্যাঁ, তবে অনেক প্রাণী অটোমেটিক্যালি আমানতদার, অনেক প্রাণী অটোমেটিক্যালি আছে। অনেক কুকুর আছে যে তাকে খেতে দিলেও হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তার মালিক না বলবে যে এটা খা, ততক্ষণ পর্যন্ত সে খাবে না। সেটা হচ্ছে ওর প্রকৃতিগতভাবে ওর মধ্যে এটা আছে আর কি। কিন্তু মানুষের মধ্যে যেটা আর কি, মানুষের মধ্যে একদিকে ঐশী প্রকৃতি আছে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যেই নাই আর কি, আরেকদিকে মানুষের মধ্যে পশু প্রবণতা আছে, প্রতিহিংসা। তারপর প্রতিহিংসাটা অন্য প্রাণীর চেয়ে অনেক বেশি আর কি প্রকট। মানে একজন যদি আমাকে হত্যা করে তাহলে তার বিপরীতে 100 জনকে, 1 লক্ষ লোককে হত্যা করে সে শান্ত হয় না। আজকে ইসরায়েলের যে অবস্থা আর কি, মানে প্রচন্ড রকমের প্রতিহিংসা পরায়ণ। এই যে প্রতিহিংসা পরায়ণতা, এটার ক্ষেত্রে মানুষের মধ্যে মানে সেটার পরিমাণটা অত্যন্ত বেশি আর কি, অন্য কোনো প্রাণীর মধ্যে এটা নাই। মানুষ ক্ষুধার্ত না থাকলেও সে খাবার জমাইতে থাকে। তার জন্য আরো যত বেশি এই যে লোভ, এটা তো লোভ থেকে আসছে। সে জানে যে আমি এতটুকু হলে আমার আমার কাজ হয়ে যাবে আর কি, কিন্তু তারপরও সে কি করে আরো জমায়, আরো জমায়, আরো জমায়, আরো জমায়। এই যে জমানো, এই যে তার যে জমানোর প্রবণতা আর কি, এই জমানোর প্রবণতার মানে অন্যান্য যেসব প্রাণী আছে তার চাহিদা মতো জমায়, যেমন পিঁপড়া কিংবা ইঁদুর। হ্যাঁ, ওরা শীতের সময় তাদের খাদ্যের চাহিদা যেটা যতটুকু পরিমাণ ওদের দরকার সেটুকু ওরা সঞ্চয় করে, কিন্তু এর বাইরে তো ওরা করে অসীম মাত্রায়, যে তাহাকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন যে আধিক্যের লালসা আর কি, চরম ভাবে মানুষ মানে যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে আধিক্যের লালসা আছে আর কি। মানে একটার পর একটা সে মানে নতুন জিনিস তার চাইবে, তারপরেও যত দিন যাবে তত তার চাহিদা নতুন নতুন জিনিস অ্যাড হবে। একসময় কেউ চিন্তা করতো হামবার্গার খাবে কিংবা পিজা খাবে কিংবা অন্য কোনো ইয়েতে যাবে, এগুলো এগুলো তখন কারোর মধ্যে তখন ছিল না আর কি। হ্যাঁ, এখন ছিল এই যে নতুন নতুন চাহিদা তৈরি হচ্ছে মানুষের জন্য, তার নতুন নতুন তাকে, অবশ্যই এগুলো হচ্ছে সিউডো, কিন্তু এক সেন্সে কিন্তু এগুলো সিউডো। এগুলো এমন না যে এগুলো হচ্ছে মানে অটোমেটিক্যালি মানুষের
ভিতর থেকে এই চাহিদাগুলো আসছে আর কি। হুম, বরং এগুলো তৈরি করা হচ্ছে আর কি। মানে মানুষের যৌনতার যে প্রবণতা আছে আর কি, এই যৌনতার প্রবণতা মানে মানুষের প্রকৃতভাবে যতটুকু পূরণ হওয়া দরকার আর কি, কিন্তু এর চেয়ে অনেক বেশি এটাকে এই যে জুইয়ানা লিন্নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারী লিপ্সা, নারীর প্রতি আসক্তি, এই আসক্তিটাকে এমন ভাবে ওটাকে জুইয়ানা, আল্লাহর ভাষায় যে এটাকে রং চং লাগানো হয়, এমন ভাবে এটাকে ইয়ে করা হয়, মানুষের ওই প্রবণতাটাকে চরম ভাবে ওইদিকে ধাবিত করা যায়। প্রত্যেকটা মানুষের প্রবণতা গুলাকে এমন ভাবে ধাবিত করা যায় যেগুলো আর কি পরে মানুষ ওইদিকে যখন ধাবিত হয় তখন তাকে কন্ট্রোলে রাখা যায়। যদি ক্ষমতার প্রবণতা, তার মধ্যে ক্ষমতার প্রবণতার এতটাও ইয়ে পর্যায়ে চলে যায় সবাইকে সাপ্রেস করতে না পারে। অবশ্যই এটা মানুষের নেচার থেকে আসছে। মানে আল্লামা তাবাতাবাই রহমতুল্লাহ উনি বলেছেন যে মানুষের মধ্যে দুইটা, একটা হচ্ছে ইস্তিখদাম, অন্যকে নিজের কাজ স্বার্থে কাজে লাগানো, অন্যকে নিজের জন্য নিজের প্রয়োজনে উপকারে ব্যবহার করা, এটা মানুষের মধ্যে আছে। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। কিন্তু এটা কোন কোন ইয়ে থেকে আসছে? এটা কি ঐশী প্রকৃতি থেকে আসছে নাকি মানুষের যে পশুর প্রকৃতি, ওইটাকেই আর কি ডেভেলপমেন্ট হয়েছে এখানে, ওটারই ডেভেলপমেন্টের ফলে। কিন্তু তার মধ্যে ওই যে অসীমতার বিষয়টা, এটা আবার ঐশী ভাবে এসছে আর কি, অসীম যে তার চাহিদাটা এই ক্ষেত্রে। এজন্য ইসলাম যেটা বলছে যে, ইসলাম বলছে যে আল্লাহ কয়েক ধরনের সৃষ্টি করেছেন। একটা হচ্ছে এক ধরনের সৃষ্টি করেছেন যেটা ফেরেশতা, যারা টোটালি তাদের মধ্যে কামনা বাসনা এই ধরনের কোনো কিছু তাদের মধ্যে নাই আর কি। তাদের মধ্যে কে কার সুপিরিয়র হবে, কে কার থেকে বড় হবে, এই ধরনের প্রবণতাও নাই আর কি। তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা। আরেকটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে অন্যান্য পশু পাখি যেগুলো আছে আর কি, সেগুলোকেও তাদের একটা লেভেল পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে, তাদের যে ন্যাচারাল তাদের যে প্রবণতা আছে সেই প্রবণতার ইয়েতে তারা চলে। কিন্তু মানুষ যখন তৈরি করেছেন আল্লাহ, তখন এই দুইটাকে নিয়ে এসে এক জায়গায় অ্যাডজাস্ট করেছেন আর কি। যখন অ্যাডজাস্ট করেছেন তখন হয়ে গেছে আর কি, ওই সংঘর্ষটা তখন শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তখন এই যে সংঘর্ষ তখন এখন শুরু হয়েছে, কেননা একটা হচ্ছে ঐশী প্রকৃতি, যে ঐশী প্রকৃতিটা তাকে মানে অসীমের দিকে, কিন্তু অসীম ভাবে ভালোর দিকে ধাবিত করে। কিন্তু আবার তার মধ্যে যে পশু প্রবণতা আছে আর কি, এই পশুর যে প্রবণতা গুলা তার মধ্যে আছে, এই পশু প্রবণতা তাকে চরম ভাবে ওইদিকে, এই যে আল্লাহ বলছেন আলহামাহা ফুজুরাহা তাকওয়াহা, আল্লাহ প্রকৃতিগতভাবে মানুষকে মানে কোনটা তার জন্য ভালো সেটা থেকে বেঁচে থাকা, এবং কোনটা মন্দ তার জন্য ফুজুর অন্যায় কোনটা ইয়েকে, এটা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন আর কি। এই যে তার মধ্যে যে প্রবণতাটা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই প্রবণতাটা এটা কি তার মধ্যে অ্যাক্টিভ ফর্মে আছে নাকি এটা তার মধ্যে সাপ্রেসড, এবং যেটাকে মানে সায়েন্সের ভাষায় যেটা ইয়েতে বলে প্রকট, আরেকটা বলে একটা ডরমেন্ট, আর হ্যাঁ যেটা প্রচ্ছন্ন আর কি, যেটা আর প্রকট সেটা হচ্ছে ওই যে মানে বায়োলজিতে জিনের ক্ষেত্রে বলে ডরমেন্ট জিন, আর ওটাকে প্রকটকে জানি কি বলে। হ্যাঁ, না অ্যাক্টিভ বলে না বোধহয়, বায়োলজিতে আলাদা একটা টার্ম আছে আর কি। হ্যাঁ, ডমিনেন্ট আর হ্যাঁ ডমিনেন্ট আর ডরমেন্ট হচ্ছে যেটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। মানুষের মধ্যে যে পশুর যে প্রবণতাগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, জন্মের পরপরই ওর ক্ষুধা আছে, ওর সাথে সাথেই ওর কাছে মানে ওর খাবার দরকার আর কি, ওর বেঁচে থাকার জন্য এটা। হ্যাঁ, কিন্তু ওর জন্য যে ওর যে সত্যের প্রতি আকর্ষণ, ভালোর প্রতি আকর্ষণ, এগুলো সবগুলো ডরমেন্ট অবস্থা আছে, এগুলোকে বিকশিত করতে হয়। এই জন্য একটা শিশু যখন জন্মগ্রহণ, সে মানুষ হিসাবে জন্মগ্রহণ করে না, সে জন্মগ্রহণ করে হচ্ছে মানুষ হওয়ার যোগ্যতা নিয়ে। এই জন্য মানুষ হচ্ছে যে মানুষের যে সংজ্ঞা আর কি আমাদের ইসলামী ফিলোসফাররা দেন, সেটা হচ্ছে হাইউন মুতাআল্লিহ। হাই বলেছে কিসের জন্য? হাই বলতে বলছে অমর এক সত্তা। অমর সত্তা, যে অন্যান্য প্রাণী অমর না, অন্যান্য যা কিছুই বলি অন্যান্য প্রাণী আর কি সবগুলাই তারা একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের মধ্যে এই যে অমরতা আসছে, এটা কই থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেটা হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
আল্লাহ হচ্ছে হাই। আল্লাহ হাই হওয়ার কারণে এই আল্লাহর চিরঞ্জীবতার যে বৈশিষ্ট্যটা আছে, সেই চিরঞ্জীবতা থেকে মানুষকে তিনি দিয়েছেন আর কি। এই চিরঞ্জীবতাটা মানুষের মধ্যে আছে আর কি। এটা হচ্ছে মানুষের একটা দিক। সুতরাং মানুষকে কি বলা যাবে না? প্রাণী বলা যাবে না, মানুষকে কি বলতে হবে? অমর এক সত্তা। এটা হচ্ছে ওই ওই সেন্সে আর কি। আরেকটা দিক যে যখন আর কি যে অমর একটা সত্তা বলে, এই অমর সত্তার প্রবণতাটা, যে ভালো প্রবণতাগুলো আছে আর কি, সে ভালো প্রবণতাটা কার দিকে? পশুত্বের দিকে না ফেরেশতাদের দিকে? তার ফেরেশতাদের দিকেও তার প্রবণতা আছে, পশুর দিকেও। ফেরেশতারা একেবারে নিষ্পাপ, তাদের মধ্যে কোনো ইয়ে নেই, কিন্তু তাদের মধ্যে আবার কি নাই? প্রবণতা নাই কোনো। তাদের মধ্যে প্রবণতা নাই যে তারা এটাকে মানে কোনো দিকে তারা ধাবিত হবে আর কি, তাদেরকে ওইদিকে ধাবন করবে। তাদের প্রকৃতি যেভাবে দেওয়া হয়েছে আল্লাহ, সেইভাবেই তারা ওইভাবে আছে আর কি। তবে তারা ওই যে অমর সত্তা হিসেবে ফেরেশতারাও অমর সত্তা, হ্যাঁ, ওইটা ঠিক আছে। কিন্তু এই যে পরের মানে মুতা আল্লেহ বলা হয়, যে হাইয়ে মুতা আল্লেহ, তা আল্লাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে তার রিলেশনটা, অসীম ভালোবাসার রিলেশনটা আর কি। মানে আল্লাহর সঙ্গে তার এমন একটা সম্পর্ক আছে যেটা নাফাকতু ফিহি মিন রূহ, আল্লাহ যেটা বলেছেন যে আর আল্লাহর পক্ষ থেকে তার মধ্যে আত্মা ফুঁকে দিয়েছেন আর কি। আত্মা ফুঁকে দিয়েছে। এই যে সূরা মুমিনুনের যে আয়াতটা এসছে আর কি, সে আয়াতে প্রথমে আল্লাহ অনেকগুলো স্টেজের কথা বলেছেন। যে প্রথমে সেটা কি ছিল? প্রথমে সেটা ছিল নুতফা। নুতফা হচ্ছে মানে প্রবাহমান পানি আর কি। মানে বাংলা বলা হয় বীর্য, আসলে বীর্য না, ওটা ওটা আসলে ওই সিমেন্টের সাথে বেশি প্রজন্ম, মানে তুচ্ছ পানি যেটা প্রবাহমান আর কি, ধাবিত হয় যেটা আর কি। হ্যাঁ, তারপরে ওটা নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুজগা, মুজগা থেকে এরকম বলতে বলতে তারপর আল্লাহ এক পর্যায়ে এসে বলছেন যে সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর ওকে একটা ভিন্ন এক সৃষ্টিতে পরিবর্তন করে দিলাম। খালকান আখার, অন্যরকম একটা সৃষ্টিতে সে পরিবর্তন হয়েছে। কোন সময়? যেটা হচ্ছে নাফাকতু ফি মিন রুহি, হ্যাঁ, যখন তো তার মধ্যে নিজের পক্ষ থেকে আত্মা ফুঁকে দিলাম, তখন একটা অন্যরকম একটা সৃষ্টিতে সে পরিণত হয়ে গেল আর কি। এই যে অন্যরকম এক সৃষ্টিতে পরিণত হয়ে গেল, এখন আসি যে এই অন্যরকম একটা সৃষ্টিতে পরিণত যখন হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যে সে রূহ লাভ করলো আর কি, হ্যাঁ, যে আল্লাহর সঙ্গে রিলেশন। এখন আল্লাহ বলতে আল্লাহর কি রূহ আছে? আল্লাহ নিজের থেকে একটা কিছু বিচ্ছিন্ন করে মানুষকে দিয়েছেন নাকি এরকম কিছু? না, আল্লাহ তো সেটা করেন। আল্লাহ কোথায় রূহ কি, এটা মানে পবিত্র কোরআনের অনেক সুন্দর আলোচনার বিষয় আছে। কারণ আল্লাহ নিজেই কিন্তু একটা আয়াতে বলেছেন যে রূহ মিন আমরে রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ থেকে এসছে আর কি। কোরআনে এক কোন কোন জায়গায় হচ্ছে আমর, কোথায় বলা হচ্ছে খালক। রূহ খালকের অন্তর্ভুক্ত না, রূহটা আল্লাহর নির্দেশের কোন ফাইয়া কোনের অন্তর্ভুক্ত রূহ। হ্যাঁ, খালক হচ্ছে যে স্টেপ বাই স্টেপ যা কোনো কিছু হয় আর কি, বস্তু ইয়েটা। কিন্তু একটা অবস্তুগত যে রূপ, সেখানের সঙ্গে সেটার সঙ্গে রূহের সম্পর্ক আর কি। তো এখানে মানুষকে যখন আর কি রূহ মানুষের মধ্যে ফুঁকে দিলেন, তখন তার মধ্যে যে যে অসীমতার যে প্রবণতা আর কি, সে ভালোর দিকে, তার প্রতি আল্লাহর প্রতি ভালোবাসা, তারপর অন্যান্য যে ঐশী আসমা এবং সেফাত যেটা বলা হয়, আল্লাহর পবিত্র নাম এবং আল্লাহর যে গুণাবলী, সেগুলোকে সঙ্গে নিজেকে, সেটার সঙ্গে নিজেকে ধাবিত করা। মানে আল্লাহ নিজে সেফগাতুল্লাহ, আল্লাহর রং, আল্লাহর রঙে তোমরা রঞ্জিত হও আর কি। মানে এখন মানে ওয়াহাবিদেরকে জিজ্ঞাসা আল্লাহর রং, তাহলে আল্লাহর রং হচ্ছে আর কি লাল, নীল, হলুদ, সবুজ, যেগুলো বস্তু, যেহেতু ওদের ভাষায় তো সবই বাহ্যিক যে শাব্দিক অর্থ আছে, হ্যাঁ, মানে এগুলো সব মিক্সড হতে হবে, অথবা হ্যাঁ, মানে এমন এমন একটা আল্লাহ কাছে ওরা নূর বলতে ওরা বাহ্যিকে নূরই বুঝায় আর কি, ওই নূরের রঙে আর কি, সেটার যে রং আছে আর কি। হ্যাঁ, আবার মানুষের মতো আকৃতি যেহেতু। আল্লাহ যে মানুষকে যে সৃষ্টি করেছেন আর কি, সৃষ্টি করার পর হয়তো আদম আলাইহিসকে সৃষ্টি যখন করেন আল্লাহ পাক, তখন আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বললেন যে আমি হচ্ছে, হ্যাঁ, ইসকালা রাব্বুকা লিল মালাক ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি কি বলছি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই। খালিফ শব্দের অর্থ হচ্ছে যে মানে প্রতিনিধি। আর যখন লাস্টে তা আসছে আরবিতে, তা অর্থ এটা হচ্ছে আর কি মুবালাগা, মানে অতিরঞ্জিত আর কি, প্রতিনিধিত্বের ক্ষেত্রে যার মধ্যে অতিরঞ্জন আছে আর কি, প্রচন্ড তীব্রতা যার মধ্যে আছে আর কি। হ্যাঁ, আল্লাহ বলতে পারতেন যে খালিফ, জাহেলুন ফিল আরদি খালিফ, তা বলেন খালিফা। খালিফা মানে হচ্ছে যে তার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্বের যে প্রবণতা, সেটা প্রচন্ড রকম ভাবে আছে আর কি। এখন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, যখন আল্লাহ পাক বলছে আমি পৃথিবীতে খলিফা তৈরি করছি, এই খলিফা তৈরির অর্থ কি? খলিফা
এই মানে যেটা বললাম অ্যাক্টিভ ফর্মে তাকে খলিফা বানিয়ে দিয়েছেন। যদি একটি অ্যাক্টিভ ফর্মে খলিফা বানিয়ে দেয় তাহলে আমরা সবাই খলিফা আর কি, পৃথিবীতে যারা পৃথিবীতে আসছে মানুষ হিসেবে সবাই তখন খলিফা হয়ে যাবে আর কি। হ্যাঁ, কিন্তু যদি বলি যে না এই খালিফা এটা হচ্ছে তার মধ্যে পটেনশিয়াল ফর্মে এটা আছে আর কি, ডরমেন্ট ফর্মে আছে, এটাকে বিকশিত করে তাকে খলিফা হতে হবে। হতে খলিফা অর্থ প্রতিনিধিত্বের মানেটা কি আর কি, রিপ্রেজেন্টেটিভের অর্থটা কি, রিপ্রেজেন্টেটিভ কে হয় আর কি, রিপ্রেজেন্টেটিভের কি নিজের থেকে কিছু করার অধিকার আছে, নাকি যে তাকে মানে আরবিতে বলে মুস্তাখলাফ আন, যার সে প্রতিনিধি হয়েছে আর কি, সে তাকে যেভাবে চলতে বলে সেভাবে সে চলবে, সে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে সে চলবে আর কি। কারণ মানুষ স্বাধীন কোনো সত্তা না, স্বাধীন কোনো প্রাণী না। আমরা বললাম কি আমাদের ইসলামিক ফিলোসফারদের দৃষ্টিতে আমাদের স্বাধীনতাটা আমাদের বেসিক, আমাদের নিড, কিন্তু এটা আমাদের চূড়ান্ত নিড না। কিন্তু আজকে ওয়েস্টে যেটা হয়েছে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত নিডে পরিণত হয়ে গেছে। মানে যে যত স্বাধীনতা অর্জন করতে পারবে, যাকে মানে মানুষকে যত স্বাধীনতা দেওয়া যাবে আর কি, এই যে কি মার্টিন কি জানি ছিল এই যে আন্দোলনের সময়, সে এখন আর কি হোমোসেক্সুয়ালদের পক্ষে, ট্রান্সজেন্ডার বিভিন্ন বিষয়ে এলজিবিটির পক্ষে সে কথা বলা শুরু করে দিয়েছে আর কি। এই যে স্বাধীনতা আর কি, যে যা কিছু মানে আমি হচ্ছে আর কি স্বাধীন, এখন আমি সব কিছু আমি যা করি মানে খোদে হিউম্যানিজমের যে কনসেপ্টটা আর কি, হিউম্যানিজম কনসেপ্টটা, হিউম্যানিজম এখন সারা পৃথিবীতে মূল তত্ত্বটাই হিউম্যানিজমের উপর। হিউম্যানিজমের কথাই হচ্ছে যে মানুষ যেটাকে মূল্যবোধ বলে সেটাই মূল্যবোধ, মানুষ যেটাকে মূল্যবোধ মনে করে সেটা মূল্যবোধ না, এবং সেটা ইন্ডিভিজুয়ালিজমের উপর প্রতিষ্ঠিত। এই জন্য তখন ওই রিলেটিভনেস যখন চলে আসে আর কি, তখন আর কি তুমি একেবারে সবার জন্য গ্রহণযোগ্য কোনো মানে এথিক্স মোরালিটি ল বলে কোনো কিছু নাই। আগে তবে একটা ন্যাচারাল ল বলতো এক সময় আর কি, কিন্তু পরবর্তীতে পজিটিভিস্ট যারা আছে আর কি, পজিটিভিস্ট যারা মানে যারা হচ্ছে চরম ভাবে আর কি এম্পেরিসিজমের উপর মানে অভিজ্ঞতা বাদের উপর যারা নির্ভর করে আর কি, অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার বাইরে মানে বাস্তবে এমনি মূল্যবোধের কোনো অস্তিত্ব নাই মনে করে আর কি, তাদের দৃষ্টিতে যদি দেখি তাহলে এগুলো সবগুলো হচ্ছে মানে সব সমান আর কি। তুমি মূর্তি পূজা করো, শিবলিঙ্গের পূজা করো আর আল্লাহর পূজা করো, সব একই। মানে আল্লাহ মানে ইনফিনাইট একটা সত্তা আছে যে তোমার স্রষ্টা, সেটার পূজা করা সেটা মানে যে যে পরিমাণ মূল্য রাখে ওই রকম একটা শিবলিঙ্গের পূজা করা একই রকম মূল্য। মানে সারা পৃথিবী কিন্তু এখন ওইদিকে ধাবমান আর কি। মানে এখন ইসলাম যে খলিফার কনসেপ্টটা হচ্ছে, খলিফার কনসেপ্টটা আল্লাহর সঙ্গে একটা রিলেশন দিতে যাচ্ছে, কিন্তু এখন এটা রিভোল্ট হয়েছে আর কি। সর্বপ্রথম এই রিভোল্টটা কে করেছে? সর্বপ্রথম শয়তানের রিভোল্ট। শয়তান আল্লাহ কি বলেছে? আদমকে সিজদা করো, তখন সে রিভোল্ট করেছে, সে বলেছে না আমি আদমকে, আল্লাহর বিরুদ্ধে সে দাঁড়িয়েছে আর কি। তার মানে আমার স্বাধীনতা আছে, তুমি আল্লাহ তুমি কথা বলেছো তাদেরকে, মানে যদি আমরা অবাধ স্বাধীনতার কথা বলি সেটা হচ্ছে শয়তানের সেন্সে আর কি। শয়তান যে কথাটা বলেছে আর কি যে হ্যাঁ তুমি মানে আমার লজিক আছে, শয়তান নিজের কথাটা খালাক্তাহু মিন তিন, হ্যাঁ খালাক্তানি মিনান নার, ওকে মাটি থেকে সৃষ্টি করেছো আর আমাকে কি করেছো? আগুন থেকে সৃষ্টি করেছো, আমি সুপিরিয়র। এই যে আগুন কেন মাটি থেকে সুপিরিয়র, এটা তো এটা একটা বিষয় আর বিবেচনার বিষয়। আগুন কিসের জন্য মাটির থেকে সুপিরিয়র? ও তো বলতে পারে যে আলো দেয়, কিন্তু মাটি তো আর আলো দেয় না। এটা আপনাকে ছাড়া কাউকে সেটা দিব না, শীত করব না, তাইলে আল্লাহ নাকি মাইনা এটা এটা তখনই আসে যখন আর কি যে আল্লাহ কোনো নির্দেশ দেন যার মধ্যে কোনো মাসলেহাত নাই, যেটার মধ্যে আর কি আল্লাহ প্রত্যেকটা কাজের পিছনে ওই কাজটা ইটসেলফ ভালো বলে আল্লাহ সে কাজটা নির্দেশ দেন। আমাদের শিয়াইজমের এটা একটা যে আল্লাহ এমন কোনো কাজের নির্দেশ দিতে পারে না যেটা আর কি মন্দ ফল আছে, যেটা ওই সত্তাগতভাবে ওটা ভালো বলে ওটাকে আল্লাহ ভালো বলেছেন। যেটা বললাম হুসন কবি আকলি, আমাদের বুদ্ধিবৃত্তিক মানে আল্লাহ প্রথমে বাস্তব জগতে ভালো এবং মন্দ দুইটাই রেখেছেন, এবং আমাদের বুদ্ধিবৃত্তিকে এটার সুযোগ দিয়েছে সার্বিকভাবে ভালো মন্দকে নির্ণয় করে। খুঁটিনাটি করতে পারবে না, কিন্তু খুঁটিনাটি বললাম যে ওই যে খুঁটিনাটি বিষয়গুলো মানুষ চিন্তা তার কার অধিকারের বাউন্ডারি কতটুকু। এই জন্য আলী আলাইহিস সালাম 208 নম্বর খুতবায় নাহজুল বালাগায় আলী আলাইহিস সালাম বলেছেন যে সব অধিকারগুলো আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে অধিকারগুলো শুরু হয়, ওখান থেকে সব ব্রাঞ্চগুলো ওখান থেকে শুরু হয় আর কি। যখন রিলেশনটা আমার সঙ্গে আল্লাহর রিলেশন কি, আল্লাহর সাথে নেচারের রিলেশন কি, আল্লাহর সাথে
এই যে মানে আমাদের প্রত্যেক হিউম্যান একে অপরের সাথে আমাদের রিলেশন কি, এগুলো সবগুলো হচ্ছে আল্লাহর থেকে সবকিছু আসে আর কি। যখন আল্লাহর থেকে আসবে তখন প্রত্যেকে তার ওই গন্ডিটা তখন ঠিক হয়ে যাবে আর কি। এখানে যেটা বলছিলাম, ফেরেশতারা তখন কি করেছেন, ফেরেশতারা যখন এই কথা বলেছেন তখন ফেরেশতারা বলছেন যে কলু আতাজ আলু ফিহা মাই ইউফসিদু ফিহা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ফিহা দেমা, মানে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন, সে কি করবে, সে হচ্ছে একটা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর কি। এটা কোথা থেকে বুঝতে, আসলে স্বাধীনতার থেকে বুঝতে পেরেছে। স্বাধীনতা যখন একটা সত্তা, এমন একটা সত্তা, মানে খলিফা বলছে, খলিফার মধ্যে এই বিষয়টা চলে আসছে যে একে বাধ্য করবেন না আপনি, আমরা তো একরকম বাধ্য আর কি, এক সেন্সে আর কি। অবশ্য আল্লাহ নিজেও বলছেন যে ইয়াখফুনা রাব্বাহু মিন ফাওকিহিম, ফেরেশতারা আল্লাহকে ভয় করে সেজন্য এই ওয়াহাবিরা বলবে যে আল্লাহ উপর থেকে আল্লাহকে উপরে দেখে আর কি, কিন্তু আসলে এটা তো মেটাফরিক সেন্স আর কি, তার উপরে মানে সুপিরিয়র হিসাবে তারা দেখে আর কি। যখন সুপিরিয়র আল্লাহর মানে হাইমানা, মানে আল্লাহর আধিপত্য, আল্লাহর কুদরাত, আল্লাহর মহাশক্তিকে যখন তারা অবলোকন করে তখন আল্লাহর তারা নিজেদের অস্তিত্ব দিয়ে অনুভব করে, এই জন্য তারা ভয় পায়। কোরআনের আয়াতের অর্থ হচ্ছে এটা আর কি। হ্যাঁ, তো এই যে এখানে মানে ফেরেশতারা যখন বলছেন যে এই যে খালিফা তার মধ্যে স্বাধীনতা আছে, স্বাধীনতার বিষয়টা যখন আসছে স্বাধীনতা, তখনই বলছে ও তার মানে হচ্ছে এর মধ্যে তার প্রবণতা আছে, এ হচ্ছে তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এর স্বাধীনতা অপব্যবহার করে ইউসিকুদ্দেমা, সে রক্ত ইয়ে করবে। তখন বলছে যে আচ্ছা যদি আপনি খলিফা করতে আমাদেরকে করেন কিসের জন্য, ওই যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। যে মানে আপনি তো চান আপনার দাস, আপনি দাস চান, আমাদের চার দাস হওয়ার ক্ষেত্রে আমাদের চার কি এত অনুগত আপনাদের, আমরা নুসাব্বিহু বিহামদিক, হ্যাঁ, নুকাদ্দিসু লাক, মানে এক হচ্ছে আপনার ত্রুটিহীনতা ঘোষণা করছি, আপনার প্রশংসা ঘোষণা করছি, হ্যাঁ, এগুলো করছি, সুতরাং আমাদের তো যোগ্যতা আছে আর কি। তখন আল্লাহ পাক কি বলছেন, কলা ইন্নি আলামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। এই যে আমি মানুষকে সৃষ্টি করতে যাচ্ছি তার মধ্যে, তারপরে এখানে তখন আর কি আল্লাহ বলছে যে, তারপর আল্লাহ বলছেন যে এটা আল্লামাল আদামা আসমা কুল্লাহা সুম্মা আরাদাহা আলাল মালায়েকা, প্রথমে আল্লাহ পাক কি করলেন, এই এই হযরত আদম আলাইহিস সালামকে কি করলেন, নাম শিক্ষা দিলেন, নাম সমূহ শিক্ষা দিলেন আর কি। তারপরে কি, তারপর এটা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এখন সুন্নি যত তাফসীর আছে প্রথম জগৎ থেকে, প্রথম পর্যায় থেকে এখন পর্যন্ত সবগুলোকে যদি এক জায়গায় রাখা হয়, সে যে জিনিসটা দেখা যায়, ওরা কি বলে, নাম, প্রত্যেকটা জিনিসের নাম শিক্ষা দিয়েছে আর কি। তারপরে যেটা দ্বিতীয় যে স্টেজটা তারা বলে সেটা হচ্ছে, কেউ যদি একটু বড় মানে ডিপ চিন্তা করে আর কি, সে কি বলবে, যেটা রিলেশনটা প্রত্যেকটা বস্তুর মধ্যে যে রিলেশনটা কি আছে, রিলেশনটা আর কি আল্লাহ তাদের শিক্ষা দিয়েছেন। এই যে এই পটেনশিয়ালটি তাদের মধ্যে আছে এবং তারা জানে যে এটা, কিন্তু আসলে আসমা বলতে আর কি এখানে আল্লাহ সেটা বুঝিয়েছেন, মানে যদি এটা বলি তাহলে আমরা বলি যে আল্লাহ পাক বলছেন ফাল মুদাব্বিরাতু আমরান, ফেরেশতারা কি বিশ্বজগতের পরিচালনাকারী। এখানে আর সুন্নিদের সমস্যা আর কি, ওয়াহাবিদের সমস্যা আর কি, এখানে মুদাব্বিরাত মানে পরিচালনাকারী, হ্যাঁ, পরিচালনাকারী অনেক আর কি। ইউদাব্বিরু, হ্যাঁ, আল্লাহ নিজে ইউদাব্বিরু মিনাস সামা ইলাল আরদ, আল্লাহ কি করছেন, বিশ্বজগৎ পর্যন্ত আসমান থেকে জমিনে আর কি। এখানে আল্লাহ সূরা নাজিয়াতে বলছেন ফাল মুদাব্বিরাত আমরা, মানে অনেক পরিচালনাকারী আছে আর কি। শের হয়ে যাচ্ছেন একদিকে, একদিকে বলছেন ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন হচ্ছে পরিচালনাকারী আর কি। একদল পরিচালনাকারী আল্লাহ পরিচালনা করার তাদের ক্ষমতা আছে। এই পরিচালনা করতে হলে তাদেরকে কতগুলো জিনিস জানতে হবে। এক হচ্ছে যে এই জিনিসগুলোর প্রত্যেকটা মানে বৈশিষ্ট্যগুলো তাদেরকে জানতে হবে। তারপরে একটা আরেকটার সাথে রিলেশন, কেন এর পরিচালনা করছে তো, মানে একটা কারখানা পরিচালনা করে, কারখানার প্রত্যেকটা যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো তার এক্সাক্ট ধারণা থাকতো, না হলে সে এই বিশ্বজগৎটাও, এই বিশ্বজগৎকে তারা পরিচয়, তার মধ্যে এগুলো সবগুলো রিলেশন তারা ভালো রকম ভাবে জানে ফেরেশতারা। তার মানে মানুষকে আল্লাহ এমন কিছু দিয়ে এর চেয়ে সুপিরিয়র হতে হবে, এর চেয়ে সুপিরিয়র যদি না হয় আর কি। এই যে আমরা এই যে আমাদের ইসলামের সেন্সে যখন আমরা মানুষকে দেখি, বর্তমানের বস্তুবাদী সংস্কৃতি কখনোই মানুষকে সুপিরিয়র কোনো সত্তা বলা যাবে না। কেউ কেউ যন্ত্রের পর্যায়ে রেখেছে, কেউ কেউ পশুর পর্যায়ে, কেউ পশুর থেকে নিচের পর্যায়ে আর কি, মানে এর ঊর্ধ্বে ওরা কেউই মানুষকে চিন্তা করে না আর কি। হ্যাঁ, কিন্তু মানে আল্লাহ যেটা বলছেন যে তাকে নাম সমূহ শিক্ষা দেব, এটা এই যে নাম সমূহ আর কি, নাম সমূহ যখন বলছেন, এই নামগুলো কি আর কি, নাম সমূহ শিক্ষা দেওয়ার মাধ্যমে আসলে কাজটা কি হবে আর কি।
হুম, কোরআন নিজে এই ব্যাপারে বলছে। কেন নাম শিক্ষা দিয়েছেন? বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর নাম সমূহ রয়েছে আল্লাহর, ফাদউহু বিহা মানে এই নামগুলোর মাধ্যমে আল্লাহর সাথে রিলেশন তৈরি করা যাবে। এই নামগুলা হচ্ছে আল্লাহর সাথে, স্রষ্টা যিনি অসীম, যার চিরঞ্জীব, অসীম শক্তি, অসীম জ্ঞান, হ্যাঁ, অসীম প্রজ্ঞা, সবকিছু তার অসীম, এরকম একটা সত্তার সাথে তার রিলেশন তৈরি হচ্ছে এটার মাধ্যমে। এইরকম একটা সুপিরিয়র জিনিস, হ্যাঁ, যেটা সাধারণ নাম কিংবা এগুলো এরকম কোন জিনিস, এরকম একটা সুপিরিয়র জিনিস যখন এরকম একটা জিনিস তাকে দেওয়া হয়েছে, তখন আর কি ফেরেশতারা আল্লাহর সাথে রিলেশন, ফেরেশতারা নুসাব্বিহু নুকাদ্দিসু বিহামদিক, আমরা আমরা নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, মানে আমরা আপনার কি করছি, ত্রুটিহীনতা ঘোষণা করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার তসবিহ করছি, এই যে ফেরেশতারা যে কথাগুলো বলেছেন আর কি। তা এই কাজ ফেরেশতাদের দ্বারা সম্ভব না। আল্লাহর সাথে রিলেশন, এটার সাথে প্রতিনিধিত্বের সম্পর্ক আছে। যখন সে রিলেশনটা যখন তৈরি হবে, সে আল্লাহর মতো হতে পারবে। আল্লাহর মতো হতে পারবে তাই মানে কি যে আল্লাহ থেকে মানে পুরো আল্লাহ হয়ে যাবে না, মানে আল্লাহর রঙে সে রঞ্জিত হতে পারবে, এর ভাষা, হ্যাঁ, আল্লাহর রঙে রঞ্জিত মানে আল্লাহর যে বৈশিষ্ট্য বলি সে বৈশিষ্ট্যগুলো সে অর্জন করতে পারবে আর কি। মানে বলা হয়েছে যে যখন কিয়ামতে আর সবাই বেহেশতে যখন প্রবেশ করবে আর কি, তখন আর আল্লাহ পাক নিজেই সব যারা বেহেশতে প্রবেশ তাদেরকে বলবে যে তোমাকে আমি আমার মতো করে দিলাম আর কি। হুম, এখন যদি তুমি যা সৃষ্টি করতে চাও তুমি সৃষ্টি করতে পারবা। হুম, এই যে তুমি যা কিছু চাও তুমি নিজে এখন সৃষ্টি করতে পারবে, এই যে আল্লাহ যেটা বললেন যে এই যে আল্লাহ তাকে এই ক্ষমতাটা ওই সময় দিবেন আর কি, যে সে যা কিছু চাইবে সেটা। এটা হচ্ছে কোন পর্যায়ে, সে যখন আর কি এই যে বেহেশতে প্রবেশ করার উপযোগিতা অর্জন করে, কিন্তু তার আগে তাকে এই যে আল্লাহর সাথে রিলেশনটা তাকে শক্তিশালী করতে হবে। আল্লাহর সাথে রিলেশনটা যত সুন্দর হবে, যত, এবং এই রিলেশনের মানে এই যে মানে আমাদের স্বাভাবিকভাবে যে সম্পর্কটা, যেটা ফেরেশতারা নিজেরাও বলেছেন আর কি, যে যে বলছে আমরা ইবাদত করছি আর কি, আপনার আপনার প্রশংসা করছি, আপনার ইয়ে করছি, আল্লাহর ইবাদতের যে কনসেপ্টটা আর কি, ইবাদতের কনসেপ্টটা ফেরেশতারা ইবাদত করছে। এদিকে আমরা দেখছি আল্লাহ কি বলছেন, হুম, জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়া আবুদুন, আল্লাহকে ইবাদত করার জন্য। তাহলে পার্থক্যটা কোন জায়গাটায়? ওরাও তো ইবাদত করছে, তার মানে ইবাদত কি চূড়ান্ত টার্গেট? চূড়ান্ত টার্গেট কোনটা? সম্পর্ক, কিন্তু সম্পর্ক তৈরি হওয়ার আগে তো আমাকে সেই সত্তাটাকে চিনতে হবে। আমি যদি আল্লাহকে ইবাদত করতে চাই আর কি, আল্লাহকে আমার চিনার মতো পটেনশিয়ালিটি আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে ওই পটেনশিয়ালিটি যদি আমাকে না দিয়ে থাকেন, তাহলে আমার পক্ষে আল্লাহকে চেনা সম্ভব, আল্লাহর ইবাদতই করা সম্ভব না। আমাদের যে একদল ইমামের যে একজন মানে এই আল্লাহকে গুণাবলী এবং আল্লাহর নামের পূর্ণ প্রতিফলন এরকম একদল সত্তা থাকা যে প্রয়োজন আছে, এটার কারণটা কি? মানে এরকম একটা রিলেশন আল্লাহর সাথে, যে আমাদের খাদ্য গ্রহণ করি আমরা আর কি, খাদ্য গ্রহণ করে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি, সে খাদ্য গ্রহণ করে সে খাদ্যগুলো আমাদের দেহের অংশে পরিণত হয়। এটা ওই খাদ্য মনে করে যে একটা প্রথমে একটা ইয়ের ফর্মে ছিল, ওই ভেজিটেবলের ফর্মে ছিল, কিংবা একটা অ্যানিমেলের মিট ফর্মে ছিল, হ্যাঁ, বা রাইস ফর্মে ছিল, যেটাই থাকুক আর কি, যখন আমাদের বডিতে আসবে ওর চেয়ে সুপিরিয়র অবস্থায় আসছে তো নাকি। হুম, তা আল্লাহর সঙ্গে যদি রিলেশন তৈরি করতে, সেখানে মাঝখানে একটা মধ্যস্থতা দরকার, এবং সেটা কি শুধু ইবাদতের মাধ্যমে সম্ভব, কিন্তু সেই ইবাদতের মাধ্যমে করতে হলেও সেই যে ব্যক্তিটা ওই যার ইবাদত আমরা করছি তাকে একেবারে ভালো রকম ভাবে চিনতে হবে। যদি না চেনে তাহলে তার ইবাদতই বলে, যেমন ইমাম সাদিক আলাইহিস সালাম যেটা বলেছেন, ইমাম সাদিক আলাইহিস সালাম বলছে যে মানে তোমাদের কারো ইবাদত হয় না আসলে, কারণ তোমরা আল্লাহকে চেনোই না। এই জন্য ইমামরা বলেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন যেহেতু আমরা চিনি, আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। যখন তোমরা আমাদের আনুগত্য করো তখন তোমাদের আল্লাহর ইবাদত হয়, এর আগে হয় না। যে আমি সূরা তালাকের যে 12 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী খালাকা সাবওয়া সামাওয়াতি ওয়া মিনাল আরদ মিসলাহুন্না, আল্লাহ কি করেছেন 7টা আসমান সৃষ্টি করেছেন, ওয়া মিনাল আরদ মিসলাহুন্না, এবং এই তার অনুরূপ পৃথিবী তৈরি করেছেন আর কি, হ্যাঁ, মিনাল আরদ মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এবং এই দুইয়ের মধ্যে থেকে আল্লাহর নির্দেশ জারি হয় আর কি, এগুলোর মধ্যে আল্লাহর নির্দেশই হয়। লে তাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার মানে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি কিসের জন্য সৃষ্টি করেছি,
লিতাআলামু, তোমরা করে জানো, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর পূর্ণ ক্ষমতাবান, এটা আমাদেরকে জানতে হবে। এটা আমাদেরকে কখনো এই জানতে আমরা জ্ঞানের মাধ্যমে, জ্ঞান কতগুলো আছে হচ্ছে যে থিওরিটিক্যাল জ্ঞান আর কি। হুম, এর আগে আমি একদিন আলোচনা করেছি যে জ্ঞানের কয়েকটা স্টেজ আছে আর কি। যে মানে আমার একটা দূরে আমি দেখছি যে একদিকে ধোঁয়া উঠছে, তখন থেকে আমি কি বুঝতে পারি ওখানে আগুন জ্বলছে। হ্যাঁ, আগুনে যাওয়ার পর আমি যখন ওখানে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম যে হ্যাঁ, প্রথমে আমার একটা জ্ঞান, এটা হচ্ছে ওই দুইটা রিলেশন থেকে আমার যে জ্ঞানটা আসছে আর কি, যে আগুন আর ধোঁয়া এই দুটার মধ্যে রিলেশন আছে। এটা হচ্ছে আমার তাত্ত্বিক জ্ঞান। আমি এটা থেকে দুইটার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কজ অ্যান্ড ইফেক্টের থেকে আমি বুঝতে পারছি যে এখান থেকে এরকম ঘটেছে আর কি। কিন্তু আমি ওখানে গেলাম, যে আমি সরাসরি দেখলাম হ্যাঁ এখানে আগুন জ্বলছে এবং সেখানে ধোঁয়া বের হচ্ছে আর কি। মুশাহাদা আরবিতে যেটা বলে আর কি, দেখা। হুম, আরেফরা হচ্ছে এটা আর কি, মুশাহাদা, তারা দেখতে পায় আর কি জিনিসটা, যারা আধ্যাত্মিক ব্যক্তিত্ব। আরেকটা আছে যেটা হাক্কুল ইয়াকিন, আল্লাহ নিজেই বলেছেন এলমুল ইয়াকিন, হ্যাঁ আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আইন যেটা হচ্ছে বলছে যে যে প্রথম স্টেজ আর কি, যেটা আর কি, হ্যাঁ, যে একটা আইনুল ইয়াকিন যেটা দেখা আর কি, আইন মানে চোখ, চোখ দিয়ে দেখা। আর এর আগে ছিল কি এলমুল ইয়াকিন, এলম যেটা আমি জাস্ট জ্ঞান আছে আর কি আমার ওই বিষয় প্রতি। থার্ড যে স্টেজ ওটা হচ্ছে আর কি হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন কি, আমি নিজে আগুনের মধ্যে আছি, আমি পুরো আমার অস্তিত্ব দিয়ে আমি আগুনকে অনুভব করছি আর কি। একদল ব্যক্তি থাকতে হবে যারা আল্লাহকে এইভাবে চেনে আর কি, মানে আল্লাহর নূরের তাজাল্লিতে নিজেরা সম্পূর্ণরূপে নিমজ্জিত, এতটা তারা নিমজ্জিত যে তাদের সঙ্গে আল্লাহর মানে আল্লাহ তাদেরকে সম্পূর্ণরূপে মানে তাদের উপর আল্লাহর আছে, তারাই হচ্ছে এই খলিফা। এই ধরনের ব্যক্তি আল্লাহ বলছে, ওদেরকে বলছেন ওরা হচ্ছে আমার খলিফা, ইনি জাইলুন ফিল আরদি খলিফা, ওরা হচ্ছে খলিফা যারা আমাকে পূর্ণরূপে চেনে, যা যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমরা হচ্ছে আল্লাহ, এটা আমাদের থিওরিটিক্যাল হইতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের নলেজটা ওই যে মানে যেটা এক্সপেরিমেন্টাল আর কি, সরাসরি ইয়ে। কিন্তু এখানে যেটা বলছে সেটা হাক্কুল ইয়াকিন আর কি, এই ধরনের এই তিনটা স্টেজেই। তার মানে হচ্ছে যে আমরা, ফেরেশতারাও ইবাদত করে, আমরাও ইবাদত করি, কিন্তু আমাদের আল্লাহর সঙ্গে রিলেশনের যে সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে আল্লাহর আসমার মাধ্যমে, যে আসমাটা আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। এবং এই আসমাটা হচ্ছে সব জ্ঞানের উৎস। এই জন্য আমাদের ইমামরা কি বলছে, আমাদের ইমামরা বলেছেন যে মানে আমরা প্রথমে আল্লাহর তসবিহ করেছি, তারপর ফেরেশতারা তসবিহ করেছে। হ্যাঁ, আমরা প্রথমে আল্লাহ ত্রুটিহীনতা ঘোষণা করেছি, তারপর তার ত্রুটিহীনতা ঘোষণা করেছে আর কি। যে ইমামদের বলা হচ্ছে আমরা হচ্ছে ওদের চেয়ে অগ্রগামী ক্ষেত্রে, কারণ আল্লাহর সব আসমা এবং সেফাত এগুলো আমরা ধারণ করছি, আমরা ধারণ করার কারণে। কিন্তু এটার ধারণ করার অর্থ এটা না যে ইমামরা আল্লাহর মতো হয়ে গেছে, কেন আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী সত্তা। আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু গানিউল হামিদ। আল্লাহ হচ্ছেন কি সত্তাগতভাবে অমুখাপেক্ষী, আর আমরা হচ্ছে সত্তাগতভাবে মুখাপেক্ষী আর কি। মানে আরবিতে যে টার্মটা ব্যবহার করা হয় আর কি ফিলোসফিতে, আইনুর রাত, এটা হচ্ছে জাস্ট রিলেশন আর কি। মানে ফাকর মানে হচ্ছে ফাকরে মাহাজ বলে আর কি, ফাকরে মাহাজ হচ্ছে আনতুমুল ফুকারা, মানে তোমরা নিঃস্ব। নিঃস্বটা হচ্ছে তোমাদের সত্তাগত বিষয়, আমাদের মূল সত্তাটা হচ্ছে নিঃস্বতা। নিঃস্বতা হচ্ছে আমাদের মূল সত্তা। এইটা যদি আমরা মানে ওনারা সবচেয়ে বেশি অনুভব করেন আর কি, নিঃস্বতার। আমাদের ওস্তাদ মোহাম্মদী উনি বলতেন যে মানে আমাদের তুলনায় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনেক বেশি আর কি আল্লাহর বেশি মুখাপেক্ষী, কেন ওনা হচ্ছে আল্লাহর থেকে গ্রহণ করেন যেটা বলে মিডিয়া দরকার আর কি। হ্যাঁ, মানে আমরা পাওয়ার হাউসে মানে যত ভোল্ট থাকুক, কি বলে বিদ্যুৎ থাকুক মেগাওয়াটের আর কি, তারপর আমাদের এই যে যত ভোল্ট থাকুক, মেগাওয়াটটা তো ভোল্ট আর কি, যত ভোল্ট থাকুক আর কি, সে ভোল্টটা আমাদের বাসায় আসতে মানে 220 ভোল্ট পর্যন্ত আসতে কতগুলো স্টেজ অতিক্রম করে আসছে আর কি। হ্যাঁ, তো এখন আমাদেরকে আল্লাহর থেকে সরাসরি নেওয়ার আমাদের ক্যাপাসিটি নাই, আমাদেরকে এরকম একটা মধ্যস্থতার মাধ্যমে আমাদেরকে এই পর্যায়ে পৌঁছতে হবে। এবং সেই কারাই মধ্যস্থ, যারা হচ্ছে আসমার অধিকারী। আসমার অধিকারী হওয়ার কারণে মানে তারা এই যে তখন আর কি ফেরেশতারা যখন উনি বলেছেন, ফেরেশতাদের কি বলছে, ফাকালা আমবিনি বি আসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, নামগুলোকে তোমরা বলে দাও। কারণ ফেরেশতাদেরকে যদি বলতে যে গাছ, এটা কাঁঠাল, এটা হচ্ছে আম, এটা হচ্ছে ইয়ে, ফেরেশতারা বললাম তো ফেরেশতারা হচ্ছে বিষয় পরিচালনা করছে, ওরা তো আসলে রিলেশন গুলোও জানে। আর নাম তো কোনো ব্যাপার না, নাম তো যে কেউ শেখাতে পারে। এখন একটা টিয়া পাখি কেউ বললেও আল্লাহ নামগুলো শিখে ফেলতে পারতো আর কি। হ্যাঁ,
এই যে মানে কিন্তু যে ক্যাপাসিটিটার কথা আল্লাহ বলছে, যে পটেনশিয়ালিটির কথা বলছেন, যে সে যে আসমাকে সে গ্রহণ করতে পেরেছে আল্লাহর কাছ থেকে, তারপরে ফেরেশতারা একেবারে অক্ষম হয়ে গেছে আর কি। অক্ষম হওয়ার পর যে তাদের যে অভিব্যক্তি আর কি, অভিব্যক্তি সুবহানাক, মানে আপনি হচ্ছে ভুল, সুবহানা সাবাহা, সুবহানার অর্থ হচ্ছে আর কি ভুল ত্রুটির ঊর্ধ্বে আর কি। এই জন্য এই যে আমরা জিক্রের মধ্যে যে সুবহান আল্লাহ বলি, তারপর আলহামদুলিল্লাহ বলি, আগে আল্লাহর থেকে সব ত্রুটি বিচ্যুতি সব আগে আল্লাহ, মানে কোন ত্রুটি অপূর্ণতা এগুলো সব থেকে দূর করে তারপরে বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহকে এটা যখন ঘোষণা করা হয় তখন এটা দিয়ে দেখা যায়, তখন এটা মানে ওরা বলছেন যে আল্লাহকে আপনি ত্রুটি মুক্ত আর কি। তারপর হচ্ছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখে দেন এর বাইরে আমাদের কিছু ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এখানে দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন ফেরেশতারা আল্লাহর, একটাকে আলিম, একটা হাকিম। আলিম আর হাকিমের মধ্যে পার্থক্য কি? আলিম মানে হচ্ছে জ্ঞানী, সর্বজ্ঞাতা, হ্যাঁ, আর হাকিম মানে কি? হ্যাঁ, প্রজ্ঞাবান। প্রজ্ঞার কাজটা কি? প্রজ্ঞার কাছে যে যার উপযুক্ত তাকে সেটা দেয়, এটা হচ্ছে প্রজ্ঞার দাবি। এই যে প্রজ্ঞার দাবি অনুযায়ী, তার মানে আপনি ওকে আদমকে দিয়েছেন, এটা আপনার প্রজ্ঞার কারণে দিয়েছেন, আপনার জ্ঞানের কারণে দিয়েছেন। তার মানে আমারই ক্যাপাসিটি নাই, হ্যাঁ, আমার এই পটেনশিয়ালিটি নাই, মানে সে ফেরেশতারা স্বীকার করে নিয়েছেন। এই জন্যই আল্লাহর এমন দুইটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে দুইটা বৈশিষ্ট্য আর কি মানে সবচেয়ে এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট আর কি। বলছে এই যে আপনি হচ্ছে একদিন জানেন, একটা হচ্ছে এমন নবীর ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ সূরা আনআমের 125 নম্বর আয়াতে যেখানে বলছেন কি, আল্লাহ আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আলাম বলেছেন সবচেয়ে ভালো জানেন এই রেসালাতের দায়িত্ব কাকে দিতে হবে। তার মানে সুন্নিদের মতো যে যাকে তাকে নবী বানান, পোস্টম্যান না, আল্লাহ তার জ্ঞানের ভিত্তিতে এটা করেছেন। আলামু, আমার আল্লাহ এলমের ভিত্তিতে কে কে এই রেসালাতের উপযুক্ত সেটা আল্লাহ নির্বাচন করেছেন আর কি। এখানেও ফেরেশতারা যখন এই কথা বলেছেন আর কি, তখন আবার মানে আদম আলাইহিস সালাম কলা ইয়া আদামু আম্বিউনি বিআসমাহিম, হ্যাঁ, তখন আদম আলাইহিস সালাম বলছে, আদম আলাইহিস সালাম তখন একেবারে মানে আল্লাহর আসমা সিফাত এগুলো যখন বর্ণনা, তারপরে এখানে বলেনি যদি শিক্ষা দাও, বলে নাই। একটা হচ্ছে তুআল্লিমুহুম, যদি বলতো তুআল্লিমুহুম ওদেরকে শিক্ষা দাও, তা বলে নাই, বলছে আম্বিউহুম, জাস্ট এদেরকে এই বিষয়ে জানাও, জাস্ট এদেরকে অবহিত করো যে আসলে জিনিসটা কি, কি জিনিসটা আর কি। তখন ফেরেশতারা যখন বলছে ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, যখনই আর কি তাদেরকে এই বিষয় সম্পর্কে তাদেরকে অবহিত করলো, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, তখনই আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে বলিনি যে আমি হচ্ছে আসমান সমূহ এবং পৃথিবীর অদৃশ্যের বিষয় সম্পর্কে আমি অবহিত। এখানে আরেকটা বিষয় এখান থেকে জানা যাচ্ছে, সেটা কি, এই আসমার মধ্যে গায়বের সাথে রিলেশন স্থাপন করা যায়। আসমা ছাড়া গায়বের সাথে রিলেশন স্থাপন করা যায় না। গায়বের তাও মানে বিভিন্ন স্টেজ আছে আর কি, মানে এমনি এই মহিউদ্দিন আরবি উনি 5টা জগতের কথা বলেছেন আর কি, যে আলামে নাসুত, আলামে মুলক, আলামে মালাকুত, হ্যাঁ, আলামে জাবারুত, আলামে লাহুত। যে একটা হচ্ছে আল্লাহর সত্তার জগৎ আর কি, যেখানে আল্লাহর সত্তা, তারপরে আল্লাহর নাম এবং গুণাবলী, আসমা এবং সিফাতের, একটা ফেরেশতাদের জগৎ, মানে আমাদের ফিলোসফির ভাষা বলে আকলের জগৎ আর কি, বুদ্ধিবৃত্তির জগৎ, যেটা অবস্তু আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি যে আলামে মুলক বা বস্তু জগৎ এবং আলামে নাসুত, এগুলা যেগুলো আছে আর কি, যেই মানুষ এই সবগুলো জগতে বিচরণ করতে পারে, লাহুত পর্যন্ত পৌঁছাতে পারে আর কি। এদিকে হচ্ছে প্রকৃতি জগতে সে অবস্থান করছে, এবং এই সব মানুষ এটা পারে না। কেউ ওই স্টেজে থেকে যায়, তার জন্য জাহান্নাম ছাড়া কিছু না। যে বস্তুগত স্টেজেই মানে চরম যে পশুর স্টেজে থেকে যায় আর কি, পশু স্টেজে থেকে গেলে সে ওই যে ওই বস্তু জগতের মধ্যে আর কি তার শাহওয়াত, মানে যৌন কামনা, তার ক্ষুধাবৃত্তি, এগুলোর সাথে প্রবৃত্তির কামনা বাসনা, এগুলোর মধ্যেই সে, তার পক্ষে আর ওই ডেভেলপ করে ওই পর্যায়ে যাওয়া সম্ভব হয় না আর কি, সে ওই স্টেজে থেকে যায়। কিন্তু যদি এই যে যতটুকু আর কি ইবাদত এবং তার জ্ঞান আল্লাহর পরিচিতির মাধ্যমে সে যতটুকু উপরে উঠতে পারে, ততটুকু সে আর কি ওই পরবর্তী জগতে সে প্রবেশ করতে পারে আর কি। এবং কেউ আসমা ও সিফাতের জগতে প্রবেশ করে, কেউ কিন্তু আল্লাহর সত্য সম্পর্কে ওটা কেউ জানা সম্ভব না আর কি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাজাল্লি, আল্লাহর ম্যানিফেস্টেশন তার উপর হয় আর কি, আল্লাহর সত্তা।
মানে সে তখন আল্লাহর পক্ষ থেকে লাভ করে ইয়ে করে। তো এই যে এই মানুষ হচ্ছে এমন একটা সৃষ্টি যে সবগুলো জগতের তার বিচরণ, এবং হচ্ছে ইনসানে কামেল যে পূর্ণ মানব যারা তারা হচ্ছে এই স্টেজে ইয়ে করে। তারপরে নবীদের মধ্যে পার্থক্য আছে এক্ষেত্রে আর কি। আমাদের 14 মাসুম তারা হচ্ছেন আর কি এক্ষেত্রে, মানে এরা হচ্ছে সব জগতের উপর এদের সম্পূর্ণরূপে এদের দখল আছে আর কি, সব জগতের উপর এদের ওদের কর্তৃত্ব আছে। যেহেতু আল্লাহ সবগুলো আসমা এবং সেফাতের ওনারা তাজাল্লি ওনাদের উপর হয়েছে আর কি, ওনারা আল্লাহর পক্ষ থেকে লাভ করেছেন, এই জন্য তাদের সবগুলো জগতের উপর, এই জন্য ওনারাও অজ্ঞতার বলে কোনো কিছু নাই। মানুষ হিসাবে ওনারা যখন পৃথিবীতে আসেন যে সীমাবদ্ধতা ওনাদের উপর আসে আর কি, সীমাবদ্ধতা যখন এই বস্তু জগতে প্রবেশ করেন অনেক সীমাবদ্ধতা তাদের উপর চলেছে, এই ক্ষুধা তৃষ্ণা, রাসূলের দাঁত ভেঙেছে, রাসূল কষ্ট পেয়েছেন, এই যে এটা বস্তু জগতে তারা, কিন্তু যখন ওনারা মানে ঊর্ধ্ব জগতের কথা যখন বলি, তো ঊর্ধ্ব জগতে তাদের এ ধরনের কোনো অনুভূতি নাই আর কি। এই জন্য আলী আলাইহিস সালাম যখন ওই যে নামাজে দাঁড়িয়েছেন আর কি, আল্লাহর সঙ্গে যখন রিলেশন তৈরি হয়েছে যে পায়ে থেকে যে ইয়ে বের করে ফেলেছে আর কি, তীর বের করে ফেলেছে আর কি, বের করে ফেলেছে, হয়তো আলী আলাইহিস সালাম কোনো বুঝতেই পারেনি, কিন্তু যখন ওইটার সঙ্গে রিলেটেড হয়ে গেছে তখন আর কি আসলে আর মানে ওনার পৃথিবীর প্রতি কোনো খেয়ালই নাই আর কি। অবশ্য আহলে সুন্নাতের মধ্যে তাবলিগে নিসাবের মধ্যে অন্যান্য বইয়ের মধ্যে জুবাইরের ব্যাপারে ওরকম বলা হয়েছে, অথচ জুবাইরের ব্যাপারে আলী আলাইহিস সালাম বলছেন যে চরম ভাবে দুনিয়া প্রতি সে ইয়ে ছিল আর কি। জুবাইরের ব্যাপার হচ্ছে জুবাইরের বাচ্চা মারা গেছে, পুরো বাড়ি ভেঙে পড়েছে, সে নামাজে শেষই হয়নি আর কি। এই যে এগুলো তৈরি করা সম্ভব, কিন্তু একটা জিনিস তৈরি করা সম্ভব না, সেটা কি আলী আলাইহিস সালামের এলম, নাজুল বারাকার মতো, গুরারুল হেকামের মতো এরকম হাজার হাজার জ্ঞানের ফলগুধার যেটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া আর কি। এটা এটা কখনো জুবাইরের নামে আবু বকর, ওমর, ওসমান এদের নামে তৈরি করা কখনোই সম্ভব না, কারণ হচ্ছে এটা জ্ঞান হচ্ছে অন্য জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন আর কি। ওই 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 ক্ষেত্রে কখনোই ওরা সফল হয়নি আর কি, ওই যে ব্যর্থতাটা ওই যে মানে এটা তো আসলে তৈরি করা যায় না। আমি মানে সাহসী হিসেবে খালিদ বিন ওয়ালিদকে বিরাট বানিয়ে ফেললাম আর কি, হ্যাঁ, কিংবা অন্যকে বিরাট বানিয়ে ফেললাম, কিন্তু যদি বাস্তবে যখন জ্ঞানের কথা বলা হবে, হ্যাঁ, কিংবা আরেকটা জিনিস যেটাতে মানে ওয়ালাইকুম আসসালাম, বেলায়েতে তাকভিনী আর কি, যেটা হচ্ছে সবকিছুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা আর কি। এই যে আমাদের এটা বলি শেষ করি আর কি, মুজিজা অলৌকিক যে কাজগুলো মানুষের দ্বারা সংগঠিত হয় আর কি, মানে নবীদের দ্বারা, যেটা চ্যালেঞ্জ হিসাবে তার প্রতিপক্ষকে ওনারা উপস্থাপন করেন। তার মানে মুজিজার মধ্যে কয়েকটা দিক থাকবে, এক হচ্ছে যে এটা চ্যালেঞ্জ হিসাবে আসবে, অন্যরা এরকম করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে এটা শিক্ষণীয় কোনো বিষয় না, এটা এটা অন্য কারো পক্ষে সম্ভব না। এই কোরআনের মতো আরেকটা কোরআন আর সম্ভব, ওই হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, কিন্তু এটা আরেকটা জিনিসের দরকার আছে, সেটা হচ্ছে এইটার যে যার হাতে মুজিজা বাস্তবায়িত হবে আর কি, কিংবা যে অন্তরের মাধ্যমে মুজিজা অলৌকিকত্ব যার প্রকাশিত হবে, সেই রকম ইয়ে ছাড়া হযরত মুসা আলাইহিস সালামের লাঠি যদি আপনার সবার হাতে দিয়ে দেওয়া হয়, সবাইকে দিয়ে দেওয়া হয় যে মুসার লাঠি তোমাদের সবাই, ওই লাঠিকে যদি আমরা 1,00,000 বারও যদি সমুদ্রে আঘাত করি এবং হযরত মুসার যে দোয়াটা বলেছে ওটাই পরে আর কি আঘাত করি, কোনো কিছু মানে কোনো লাভ হবে না আর কি। কারণ ওই ব্যক্তিটা এখানে ওহেন, ওই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ যায়, কেন ওই ব্যক্তিটা তার আল্লাহর পক্ষ থেকে ওইটা গ্রহণের ক্ষমতা এসছে আর কি। এই জন্য যারা কোরআনকে মনে করে একটা পোস্টম্যানের মতো রাসূলের উপর দেওয়া হয়েছে, এখন এই কোরআন আমরা নিজেরা খুলে সব বুঝে ফেলবো আর কি, চরম মূর্খতা। এই জন্য আল্লাহ বলছেন নাজ্জালা ইলাই আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, এই কোরআন অবতীর্ণ করেছি যাতে করে তুমি অন্যদের জন্য ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। মা নুযিলা ইলাইহিম তাদের আরেকটা স্টেজ আছে, তাদের জন্য যা অবতীর্ণ হয়েছে আর কি, তাদের স্টেজটা অনেক নিচের পর্যায়ে আর কি। তার মানে আল্লাহ এখানে বুঝিয়ে দিতে, আল্লাহ এখানে আল্লাহ রাসূলকে বলে শিক্ষা দিয়েছেন, ওই আয়াতটা খুবই সুন্দর আর কি। ওই আয়াতটা একদিকে কি বলে তিবিয়ান আলী, কোরআনকে বলছে তিবিয়ান লিকুল্লি শাই, আরেকটা আয়াতে আর কি সূরা নাহলেরই, এটা হচ্ছে 44 নাম্বার আয়াত, লিতুবাইয়ানাল লিনাস, আরেকটা 90 নাম্বার আয়াত, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ যখন বলছে কোরআন হচ্ছে তিবিয়ান লিকুল্লি শাই, সকল কিছুর বর্ণনা কোরআনের মধ্যে আছে। তারপরে আল্লাহ বলছেন কি এর কারণে তোমাকে আমি সাক্ষ্যদাতা করেছি মানব জাতির উপর। আল্লাহ রাসূল কোরআনের জ্ঞানের কারণে মানুষের সমগ্র মানব জাতির সাক্ষ্যদাতা। মানে এই কোরআন এমন একটা বস্তু আর কি, যেটা মানে আমাদের ওস্তাদ মুফিদির ভাষায় আর কি, এটা হচ্ছে বিশ্ব জগতের যে সৃষ্টি জগৎ আছে, এই সমগ্র সৃষ্টি জগৎকে যদি আমি আর আল্লাহ যদি আর কি লিখিত ফর্মে নিয়ে আসেন, সেটা হচ্ছে কোরআন। বিশ্ব জগৎকে যদি লিখিত ফর্মে আনা হয় আর কি, সেটা হচ্ছে কোরআন। হ্যাঁ হ্যাঁ
বুঝিনি। ল অফ ফিজিক্সে বলে না, ল অফ ফিজিক্স। হ্যাঁ, হ্যাঁ। এই যে এই জিনিসটা হচ্ছে যে মানে সমগ্র বিশ্ব জগৎ এই কোরআনের মধ্যে তার যত জ্ঞান আছে কোরআনের মধ্যে আছে। এজন্যই এই কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, সুইয়েরা বিহিল জেবাল কুল্লেমা বিহিল মাওতা। এই কোরআন দিয়ে পাহাড়কে চলমান করা যায়, এই পাহাড় দিয়ে মৃতকে কথা বলানো যায়, এই পাহাড় দিয়ে মানে আল্লাহ তিনটা, আরেকটা আমার মনে নেই এই মুহূর্তে, সেটা মানে আল্লাহ বলছে যে এই কাজগুলো কোরআন দিয়ে করা যায়। এমনকি মারিফুল কোরআন খুলে দেখলে মারিফুল কোরআনের মধ্যে ওই আয়াতের নিচে লিখে রাখছে যে কোরআন হচ্ছে, এই কোরআন দ্বারা মৃত্যুকে কথা বলানো যায়, এই কোরআন দিয়ে পাহাড়কে চলমান করা যায়, ওই আয়াতের ইয়েতে। যদি ওখানে লাউ শব্দটা ব্যবহার করছে, লাউ সাধারণত আর কি ইম্পসিবল জিনিসের ক্ষেত্রে বলা হয়, কিন্তু আরবিতে লাউ সবসময় ইম্পসিবল অর্থে আসে না। হ্যাঁ, যে মানে এটা হচ্ছে ওইখানে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই বস্তুগতভাবে এই কোরআনকে যদি সবার হাতে দেয়া হয় আর কি, ওই কোরআন দিয়ে কিছুই করতে পারবে না আর কি। কিন্তু যদি কোরআনের রিয়ালিটি, কোরআনের যে ইয়ে, কারণ লৌহে মাহফুজের কথা যেটা বলা হয়েছে, লৌহে মাহফুজ হচ্ছে কোরআনের মানে একটা এই রিয়াল যে সত্তাটা আর কি, সেটা ওইখান থেকে আসছে আর কি। তারপর খোদে নুজুল, নুজুল শব্দটা কোরআনে যে আসছে, নুজুল নাজালা শব্দটা এটা হচ্ছে যে একটা হচ্ছে এই মানে তুমি একটা বিরাট লাইট আর কি, সেটাকে তোমার আস্তে আস্তে ওটার মাত্রা কমাতে 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 করে এমন একটা পর্যায়ে যেটা মানে ওই যে আরাবিয়া মুবিন আসছে আর কি, আরাবিয়া মুবিন মানে আরবদের বোঝা, লিসানান আরাবিয়া, এই যে হট লিসানান আরাবিয়া, কিন্তু ওইখানে লিসানান আরাবিয়া ফর্মেও নাই, ওখানে আরবি মুবিনও না। ওইখানে যেটা আছে এই জন্য বলছে লা ইয়া মাসাহু ইল্লাল মুতাহারুন, পবিত্র ব্যক্তিরা ছাড়া ওখানে স্পর্শ করতে পারে না। ইন্নাহু ফি কিতাবে মাকতুম, কিতাবে মাকতুম মানে গোপন গ্রন্থ, মানে কাতামা হচ্ছে গোপন, মানে যেখানে আবৃত আছে, ওখানে অন্য লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহারুন, পুরো পবিত্র ব্যক্তি ছাড়া ওখানে স্পর্শ করতে পারে না। আর সাধারণত অনুবাদ করা হয় কি অজু অবস্থা ছাড়া কোরআনের, কিন্তু ওখানে কেতাবুন মাকতুমের কথা বলছে, কেতাবে মাকতুম যে কিতাবটা ইয়েতে আছে আর কি, ওই কিতাবকে তোমরা ইয়ে করতে পারবে না আর কি। এখানে তার মানে গায়েবের সাথে সম্পর্কের ক্ষেত্রে, গায়েবের সাথে সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হবে, গায়েবের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে ওই আসমা লাগবে, এবং এই আসমাটা যারা আছে তাদের আনুগত্যের মাধ্যমে আমরা তাদের কাছে শিক্ষা গ্রহণের মধ্যে তাদের মারেফাত থেকে আমরা অর্জন করব। এখানে একটা কথা বলে রাখি যে মানে আল্লাহ সূরা রহমানে যে বলছেন যে আল্লামাল কোরআন, তারপরে বলছেন খালাকাল ইনসান। প্রথমে তো বলা উচিত তো খালাকাল ইনসান, তারপর বলা উচিত আল্লামাল কোরআন। তার মানে এই যে আগে কিসের জন্য বলছেন যে আল্লামাল কোরআন, তারপর হচ্ছে খালাকাল ইনসান। তার মানে আগে একদল শিক্ষক থাকতে হবে, প্রথমে শিক্ষক যারা কোরআনের শিক্ষক, তারপরে হচ্ছে ছাত্র পড়ে, খালক হচ্ছে ছাত্র। কিন্তু আল্লাহ একদলকে এই যে মানে বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষক ছাড়া বিশ্ববিদ্যালয় থাকে, একটা বিশ্ববিদ্যালয়ের কোনো মূল্য আছে নাকি? ছাত্র লক্ষ কোটি ছাত্র ভর্তি হলেও মানে কে শেখাবে জিনিসটাকে আর কি। তার মানে আগে কোরআনকে শিক্ষা দিতে হবে, কোরআনকে যখন শিক্ষা গ্রহণ করে সেখানে সে এই যে, এবং যে এই কোরআনের জ্ঞানে সে গায়েবের উপরও তার জ্ঞান আছে। এই জন্য বলছে যে আসমার সাথে গায়েবের, এই জন্য যদি কেউ বলে যে ইমামরা গায়েব জানেন না, ভুল। কারণ আল্লাহ এখানে বলছে যে আসমা যে জানে তার সঙ্গে গায়েব, মানে সে আসমার মাধ্যমে গায়েবের সাথে সে সম্পর্ক স্থাপন করতে পারে আর কি। হ্যাঁ, এবং ওই জন্য বলছে ফাদ উ বিহা, এই আসমার মাধ্যমে তোমরা কি করো, আল্লাহকে আহ্বান করো। ওয়া আলামু মা তুবদুন ওয়া মা কুনতুম তাকতুমুন, আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন করো। তারপরে বলে ইসকুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদামা, তারপরে আদমকে সিজদা, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই আসমার কারণে ওনার সুপিরিয়রিটি, এই কারণে আসমার মাধ্যমে উনি আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করেছেন, আসমার মাধ্যমে আল্লাহর সাথে ওনার রিলেশন তৈরি হয়েছে, আসমার মাধ্যমে উনি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন। আসমাই সবকিছু। এই আসমা যদি না থাকে তাহলে মানে আদমের কোনো শ্রেষ্ঠত্ব থাকে না। আমরা ইসলামকে এইভাবে, মানুষকে এইভাবে একটা সত্তা হিসেবে চিন্তা করে। এখন পৃথিবীর যত মানে মতবাদগুলো আছে, এরা মানুষকে কিভাবে দেখে, এরা তাদের জীবনের পরিধি হচ্ছে এই পার্থিব জীবনটুকুই আর কি। যখন কেউ আল্লাহকে অস্বীকার করবে আর কি, আল্লাহকে অস্বীকার করলে তার অটোমেটিক্যালি তার জীবনের পরিধিটা হয়ে যাবে কয়েক বছর আর কি। তখন আর কি পৃথিবীর সবকিছু হবে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা কিভাবে, মানে একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর সে মারা গেছে, আরেক ব্যক্তি 300 বছর বেঁচেছে, 300 বছর তার জীবনটা সার্থক।
এবং সেই 300 বছরে যে অসুস্থ হয়ে যায়, না তো ইয়ে হয়ে থাকে। আর ওই ছোট বাচ্চাটাই হচ্ছে বঞ্চিত, নিগৃহীত, জন্মের পরপরই মারা গেছে আর কি। তারপরে কেউ সারা জীবন তার হাত পা পঙ্গু অবস্থায় একজন আছে আর কি, চক্ষুহীন অবস্থায় এসছে, কেউ বধির অবস্থায় এসছে, মুখ এই যে এই অবস্থায় এই যখন কেউ আসছে, এই ধরনের পৃথিবীতে যারা এবে তখন তাদের জীবনটা মিনিংলেস হবে। বলবে যে এই লোকের জীবন তো মিনিংলেস, এ তো পৃথিবীতে আসাটাই ব্যর্থ, এর তো কোনো ভবিষ্যৎ পরিণতি নাই। কিন্তু না, যদি যখন আল্লাহর সাথে রিলেশনটা তৈরি হবে তখন বলছে না, এর সৃষ্টির একটা উদ্দেশ্য আছে আর কি, এও মানে ওই খালিফাতুল্লাহ হওয়ার তার পটেনশিয়ালিটি আছে, ও খালিফাতুল্লাহ হতে পারে। সে অন্ধ হলেও খালিফাতুল্লাহ হতে পারে, সে বধির হলেও খালিফাতুল্লাহ হতে পারে। ও মানে তার মধ্যে যতই অক্ষমতা থাকুক না কেন, কিন্তু সে অক্ষমতা গুলো সহই সে আল্লাহর সাথে তার রিলেশনটা তৈরি করতে, সে অন্তরের মাধ্যমে, হ্যাঁ, যে আল্লাহর আসমার মাধ্যমে, আল্লাহর সিফাতের মাধ্যমে, আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে, আল্লাহর সঙ্গে ইবাদতের মতো আল্লাহর সাথে যে রিলেশনটা, সেই রিলেশনটা সে তৈরি করতে পারে আর কি। এখন কারো কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আর কি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।